আচ্ছা, তোমাদেরকে এই পিডিএফটা পাঠিয়ে দেবো। এই পিডিএফ এর মধ্যে থেকে আমি মার্ক করে রাখছি, যে অঙ্কগুলো মার্ক করে রাখবো সেই অঙ্কগুলো তোমরা দেখবে। কিছু প্রবলেমস দেখিয়েও দিচ্ছি। এইখানে 5 নম্বরের যে প্রুফগুলো আছে এইগুলোকে দেখবে, যতগুলো প্রুফ আছে এই প্রুফগুলো এখানে করা রয়েছে ইম্পর্টেন্ট। যেমন এইটা পার্টিকুলারলি আর এইটা, এই দুটো খুবই আসে, তাও সবগুলোকে দেখবে, ঠিক আছে? এই প্রুফগুলোকে দেখতে হবে, এইটাকে দেখতে হবে, ইম্পর্টেন্ট মার্ক করা আছে। এটা কি আগের দিন করিয়েছিলাম? এটা মনে হয় করাইনি। কার্ল অফ ডাইভারজেন্স এটা করাইনি সম্ভবত। এই প্রুফটা খুবই ইম্পর্টেন্ট, এটা 5 নম্বরের প্রশ্নে আসতে পারে ভাগ্য ভালো থাকলে। আর এইটা, এই যে কটা আমি মার্ক করে দিলাম 5, 6, 7 আর 8, এইগুলো এখান থেকে তোমরা একটু দেখবে, ঠিক আছে? তো এখানে আমি কিছু কিছু প্রুফ আমি করিয়ে দিচ্ছি, কিছু কিছু জিনিসগুলো করিয়ে দিচ্ছি। এইটাকে করাচ্ছি, 3 নম্বরটা করাচ্ছি, আর 6 করাচ্ছি, 3, 5 আর 6 করাচ্ছি। বাকিগুলো তোমরা এখানটায় করা রয়েছে, নিচের দিকে চলে যাবে, এই নাম্বার ওয়াইজ যাবে, নাম্বার ওয়াইজ গেলে তোমরা দেখতে পাবে। এই দেখো, এই একটা প্রুফ করা রয়েছে, তারপর এর নিচে এই প্রুফটা করা রয়েছে। এগুলো এরকম ভাবে তোমরা পেয়ে যাবে নিচে নিচে, ঠিক আছে? তো এইগুলো তোমাদেরকে একটু করতে হবে, এইগুলো তোমাদেরকে একটুখানি করে নিতে হবে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুব, এই প্রুফগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ভেক্টর আইডেন্টিটিস, ঠিক আছে? তো কটা করাই তোমাদের একটুখানি জিনিসটা বোঝাবার জন্য, আর তারপর আমরা বাকিটা করব। আচ্ছা, সবার আগে, আচ্ছা এইটার প্রুফ সিম্পল আছে, এটা আমি করাচ্ছি না, এটা তোমরা এমনি নিজেরাই পারবে। এটা প্রুফ করা হচ্ছে যে তোমাকে বোথ সাইড লেফট হ্যান্ড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড করে দেখাতে হবে আর কি। এইটার প্রুফ 2 নাম্বারটাতে তোমাদের করতে হবে কি, লেফট হ্যান্ড সাইডটা বার করে রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারবে সিম্পল জিনিস আছে। কিন্তু এই 2 নম্বরের ফর্মুলাটা ইউজ করে, 2 নম্বরের ফর্মুলাটা ইউজ করে আমরা 3 নাম্বারটা করব। তো এইটা একটুখানি তোমাদের করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখো, জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। তোমাদের আচ্ছা, ধরো এই কোশ্চেনটা দিয়েছে, সো দ্যাট ডাইভারজেন্স অফ আর বাই আর কিউব, আর ভেক্টর বাই আর কিউব ইকুয়ালস টু 0, ধরো এটা তোমাদের দিয়েছে। তো এটা কি করে করতে পারবে, পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, যেটা ওই 2 নম্বরের ফর্মুলা, ডাইভারজেন্স অফ, ধরো একটা স্কেলার আছে আর একটা ভেক্টর আছে। একটা স্কেলার, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর এটা ভেক্টর। তো স্কেলার আর ভেক্টরের গুণফলটা কি হবে? প্রথমে তুমি ফাই এর সাথে এটা দেখো কি করলাম, গ্রেডিয়েন্ট করলাম, ফাই এর সাথে গ্রেডিয়েন্ট করলাম, ডট করলাম এ, প্লাস ফাইটাকে বাইরে রাখলাম, আর আমি এর সাথে ডাইভারজেন্স করলাম। তো এটা খেয়াল রাখবে, এখানে আমি কি করেছি, এখানে আমি গ্রেডিয়েন্ট করেছি, খেয়াল রাখবে এখানটা আমি একটা গ্রেডিয়েন্ট করেছি, গ্রেডিয়েন্ট অফ ফাই, আর এখানে আমি কি করেছি, ডাইভারজেন্স অফ এ। কারণ স্কেলারের গ্রেডিয়েন্ট হয় আর ভেক্টরের ডাইভারজেন্স হয়, ঠিক আছে? তো তো এই ফর্মুলাটাকে আমরা কি করতে পারি, আমরা ধরে নেব এখানটা আমার কি আছে, ভেক্টরটা দেখো আর ভেক্টর বাই আর কিউব আছে, তাই তো? তাহলে আমি
1/r³ ফাই ধরে নেব অ্যান্ড আর ভেক্টরটাকে আমি এ ভেক্টর ধরে নেব। তাহলে আমি কি লিখতে পারি, যদি আমি 1/r³ ফাই ধরি আর 1/r³ ফাই ধরি আর এ ভেক্টরটাকে আর ভেক্টর ধরি, তাহলে দেখো এই যে ডাইভারজেন্স অফ, এই জিনিসটাই আমায় চেয়েছে, ডাইভারজেন্স অফ আর ভেক্টর r³ এটা আমাকে কি দেবে, ডাইভারজেন্স অফ আর ভেক্টর r³ ফর্মুলা অনুযায়ী গ্রেডিয়েন্ট অফ ফাই কি হচ্ছে, ফাই হচ্ছে 1/r³ ডট আর ভেক্টর, ওকে, প্লাস 1/r³ বাইরে রাখো, ডাইভারজেন্স অফ এ মানে ডাইভারজেন্স অফ আর ভেক্টর। দেখো কম্পেয়ার করে উপরেরটা আর নিচেরটা কম্পেয়ার করে দেখো, আমি এইভাবে লিখতে পারি তো, এইভাবে লেখা যাবে। আচ্ছা স্ক্রিনটা আসছে তো, একটু আওয়াজ দিও। আচ্ছা এবার দেখো আগের দিন আমরা প্রুফ করেছিলাম, এটা করেছিলাম, ডাইভারজেন্স অফ আর ভেক্টর আমায় কি দেবে মনে আছে, প্লাস কে ডেল ডেল জেড, এটার সাথে আমি ডট করছি ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড কে, এর সাথে আমি এটা ডট করছি, ডট করলে আমি তাহলে কি পাবো, অবভিয়াসলি ডেল এক্স প্লাস ডেল ওয়াই প্লাস ডেল জেড মানে 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3। এটা আমরা জানি ডাইভারজেন্স অফ আর আমাকে কি দেবে, ডাইভারজেন্স অফ আর আমাকে দেবে 3, আর হচ্ছে পজিশন ভেক্টর। আচ্ছা আরেকটা ফর্মুলা আমরা জানি, আগের দিন আমরা করেছিলাম, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার n, এখানে আরটা হচ্ছে আমার আর ভেক্টরের স্কেলার মান, এটা আমাকে কি দেবে দেখো, n আর n মাইনাস 2 আর ভেক্টর, এটা দেবে কি দেবে না। তাহলে এটা থেকে বলো, তাহলে ডাইভারজেন্স অফ আর টু দি পাওয়ার -3, এই ফর্মুলা দেখে বলো তো কি দেওয়া উচিত, -3 r to the power -5 আর ভেক্টর হবে কিনা, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা আগের দিন প্রুফ করেছিলাম, মনে পড়ছে। তাহলে এই দুটো আমরা দেখো, এই জিনিসটাও পেয়ে গেলাম, এই জিনিসটাও পেয়ে গেলাম, তাহলে বসিয়ে দিয়ে দেখি কি হচ্ছে। তাহলে পরের পেজে যাচ্ছি, তাহলে আমরা যেটা করছিলাম আর কি, ডাইভারজেন্স অফ আর ভেক্টর বাই আর কিউ, আমরা পেয়েছিলাম কি, আমরা পেয়েছিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার -3, এটার সাথে আমি করছিলাম ডট অফ আর ভেক্টর প্লাস আর টু দি পাওয়ার -3, এটা এক কাজ করে নিচেই লিখি 1/r³ গ্রেডিয়েন্ট অফ আর, ডাইভারজেন্স অফ আর, এটা আমাকে দেবে -3 আর টু দি পাওয়ার -5 আর ভেক্টর ডট আর ভেক্টর প্লাস 1/r³, এটা আমাকে দিয়ে দেবে 3। এবার দেখো -3 এটাকে আমি আর টু দি পাওয়ার 5 নিচে করে দিচ্ছি। আচ্ছা আর ডট আর আমাকে কি দেবে একটু বলো, আর ভেক্টর ডট আর ভেক্টর কি দেওয়া উচিত, আর স্কয়ার দেবে কি দেবে না, তাহলে দেখো কি থাকলো আমার 1/3r³ প্লাস 3/r³ দ্যাট ইজ ইকুয়ালস টু 0। হলো, প্রুফ হলো কিনা, প্রুফ হয়েছে এটা, দেখো বুঝতে পারলে তো কিভাবে করতে হবে। তো আমরা এটা করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, এই ফর্মুলাটার প্রুফটা তোমরা দেখবে, এগুলো কিন্তু প্রশ্নয় আসতে পারে। এই ফর্মুলাটার প্রুফ এখানটায় সব প্রুফ, এই পিডিএফটা পাঠিয়ে দেবো, এখানে সব যা যা প্রুফ করা আছে সব প্রুফগুলো দেখবে, ওপরের 1 2 3 4 দেখার দরকার নেই, আই থিঙ্ক স্টার্ট করবে তোমরা এখান থেকে 5 6 7 8, ঠিক আছে তো। আচ্ছা 3 নম্বরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, তাহলে চলো এরপরে আমরা যাচ্ছি, এইটা করছি 5 আর, আচ্ছা
এটা আমি দেখাচ্ছি না, কিন্তু 4 আর 2 খুবই ইম্পর্টেন্ট। 4 আর 2 খুবই ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্নতে দেয়, 3 মার্কসের প্রশ্ন আসে এই প্রুফগুলো। তো এইগুলো কিন্তু করবে, অবভিয়াসলি করবে, বলে রাখলাম। কিন্তু আমি এটা আমি করাচ্ছি না, কারণ এই জিনিসটা জাস্ট তোমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে ঠান্ডা মাথায় ধরে ধরে। তো এইগুলোকে তোমরা একটু দেখে রাখবে, এই পিডিএফটাই করা রয়েছে, তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখবে কিন্তু, ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ বলো। বলছি ওই আর ভেক্টর ডট আর ভেক্টর আর স্কয়ারটা কিরকম করে হচ্ছে আরেকবার বলবেন? দাঁড়াও দেখাচ্ছি। এই জায়গায় এই আর ডট আর তো আর ডট আর তো আর ভেক্টরের সাথে তুমি আর ভেক্টর ডট করছো। এবার তুমি ধরো এ ভেক্টরের সাথে তুমি যদি এ কে ডট করো, তুমি কি পাবে? এ ইন্টু এ কস থিটা পাবে। থিটার অ্যাঙ্গেল, থিটাটা কত? দুটো যদি সেম ভেক্টর হয়, কস 0 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে কি পড়ে থাকলো? এ স্কয়ার পড়ে থাকলো না? তাহলে আর ডট আর আর স্কয়ার হবে কি হবে না? স্যার আগের দিনে ক্লাসটা করিনি তো, আর আগের গুলো সব ভুলে গেছি, একটু নতুন করে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা ভাবে মাথায় রেখো। তোমাদের একটুখানি পুরোনো ভেক্টর গুলোকে, আমি কিন্তু স্টার্ট করেছি কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট দিয়ে। আমি কিন্তু তোমাদেরকে ইয়ে পার্টটা মানে পুরোনো ভেক্টর গুলো কিন্তু স্টার্ট করিনি, ওইগুলো তোমাদেরকে একটু নিজেদের দেখতে হবে কিন্তু, ওইগুলো একটু দেখে রাখবে। পুরোনো ভেক্টর মানে হচ্ছে নর্মাল যে ওই সব ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ওই জিনিসগুলো, ওইগুলো কিন্তু খুবই দরকার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। a ডট a ইকুয়ালস টু a cos 0 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কয়ার। সেইখান থেকে আমার এই ফর্মুলাটা আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট পার্টে গেলাম। এই প্রুফটা করছি, 5 নম্বর প্রুফটা করছি। 5 নম্বরে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে দুটো প্রুফ 5 আর 6, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া, যেটা বলছে যে যে কোনো গ্রেডিয়েন্টের কার্ল সবসময় 0 হবে। কোনো একটা স্কেলারের গ্রেডিয়েন্টের কার্ল সবসময় 0 হবে। আর তোমরা যদি খেয়াল করো এই জিনিসগুলো আই থিঙ্ক তোমরা ফার্স্ট সেমিস্টারে একটু আধটু পড়েছিলে। আর এইটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া যে ডাইভারজেন্স অফ a curl will always be 0. This is also an important idea. এই দুটোর প্রুফ আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো আগের দিন করাইনি তো, যারা আগের দিন ক্লাসে ছিলে? আমার কিন্তু ঠিক মনে পড়ছে না, যাই হোক। না স্যার, এগুলো আগের দিন হয়নি। না না হয়নি। একটা হচ্ছে কার্ল অফ ডাইভারজেন্স, সরি, কার্ল অফ এ গ্রেডিয়েন্ট ইজ 0, আর আরেকটা আমাদের দেখাবো হচ্ছে ডাইভারজেন্স অফ এ কার্ল ইজ 0। এই দুটো কিন্তু ইউনিক আইডেন্টিটি, মাথায় রাখতে হবে। তো নাম্বার 1, আচ্ছা কিভাবে করব? আচ্ছা, সবার আগে ডাইভারজেন্স অফ ফাই এর ফর্মুলাটা লিখে নাও। সরি, গ্রেডিয়েন্ট অফ ফাই এর ফর্মুলাটা লিখে নাও। গ্রেডিয়েন্ট অফ ফাই হচ্ছে ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। ওকে, এবার যদি আমি এটার কার্ল করি তাহলে কি হবে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, নিচে আমার হচ্ছে ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড। ওকে, এবার আমরা যদি, আচ্ছা এটা পরের পেজে গিয়ে করতে হবে। এবার যদি আমি নর্মাল ডেরিভেটিভ, সরি ডিটারমিনেন্টটা নর্মালি বার করি তাহলে কি হবে? আই থাকবে ডেল ওয়াই, আচ্ছা এই দুজনে মাল্টিপ্লাইড হবে, তারপর এই দুজনে হবে, তাহলে কি হবে? পরের পেজে গেলাম, তাহলে আমরা পাবো হচ্ছে কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়ালস টু আই ক্যাপ ডেল টু ফাই। আমি বলেছিলাম পার্সিয়াল ডেরিভেটিভকে এইভাবে লেখা হয়, পার্সিয়াল ডেরিভেটিভ দুটো আলাদা ভ্যারিয়েবলের এইভাবে লেখা হয়, ডেল টু ফাই ডেল ওয়াই ডেল জেড। যখন আমি এই দুজনকে করলাম তখন আমি এটা পেলাম, আর তারপর এই দুজনকে করব মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল ওয়াই। মাইনাস কে আমি মাইনাস জে ধরে করি, আমরা নেওয়ার সময় এবার উল্টো নেব,
যখন আমি যেটা নিয়ে আমি বলে দিয়েছি যে আমি মাইনাস ধরি, তাই জন্য আমাকে এইভাবেই যাব, আগে এইটা তারপরে এইটা। তাহলে ডেল এক্স ডেল জেড, একটা এক্স জেড তারপর জেড এক্স হবে। তাহলে পরের টার্মটা কি হবে, ডেল টু ফাই ডেল এক্স ডেল জেড মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল এক্স, আর প্লাস কে লাস্ট টার্মটা, অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে কি বাকি থাকলো কোনটা, এক্স ওয়াই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স। এই কে টার্মটা কি করে পাবো, কে টার্মটা আমি এই দুজন থেকে পাচ্ছি, কে টার্মটা আমি এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, তারপর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, এইভাবে পাচ্ছি। এবার পার্সিয়াল ডেরিভেটিভের নিয়ম কি, পার্সিয়াল ডেরিভেটিভ, এবার এই জিনিসটা তুমি এখানে লিখে দিতে পারো ইকুয়ালস টু 0। তোমরা কারণটা লিখে দেবে অ্যাজ del 2 phi del x del y is equal to del 2 phi del y del x and so on। কারণটা একটু বলে দিতে হবে, কারণ এই যে টার্মটা del 2 phi del x del y আর del 2 phi del y del x এই দুজনে সেম দেবে, তাহলে এই দুটো মাইনাস হয়ে 0 হয়ে যাবে। সিমিলারলি del 2 phi del y del z আর del 2 phi del z del y এই দুজনেও সেম, তাই জন্য মাইনাস 0। del 2 phi del x del z আর del 2 phi del z del x এটাও 0। এটা আমরা পার্সিয়াল ডেরিভেটিভ আগের দিন যখন করাচ্ছিলাম এটা বলে দিয়েছিলাম যে পার্সিয়াল ডেরিভেটিভ যদি দুটো ভ্যারিয়েবলের রেসপেক্টে করো, কোনটাকে আগে করছো কোনটাকে পরে নিচ্ছ সেটা কোনো ফ্যাক্টর না, আমার সবসময় দুটোর রেজাল্ট সেমই দেবে পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে। তো সেই কারণে আর যেহেতু আমার এই প্রত্যেক টার্মগুলো সেম হচ্ছে, ভেতরের টার্মগুলো সবাই 0 হয়ে যাচ্ছে, তাতেই আমরা পেয়ে যাচ্ছি কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ হাই ইকুয়ালস টু 0। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে সেকেন্ড কেসটা করি। সেকেন্ডটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ কার্ল ইজ 0। ডাইভারজেন্স অফ আ কার্ল, এইটাকে আমরা বার করব। এবার সবার আগে আমরা কার্ল, আচ্ছা এটা কিভাবে করতে পারি, কার্ল অফ এ আগে আমরা বার করে নেব। কার্ল অফ এ ফর্মুলা, আমরা তো ফর্মুলা করি না, আমরা নর্মালি ডিটারমিনেন্ট ফর্মে রেখে দিই, কিন্তু আমরা এখানে করব কি কার্ল অফ এর ফর্মুলাটা আমাদের বার করে রাখবো। আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এখানে এ এক্স এ ওয়াই এ জেড। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমি দেখি কি পাচ্ছি, আই ক্যাপ ডেল এ জেড। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে রাখি, কখনো এইটাকে 0 করবে না, যদি না এ ভেক্টরটা আর ভেক্টর হয়, সেটা বাদ দিয়ে কখনোই কিন্তু ডেল এ জেড ডেল ওয়াই এইটাকে 0 করবে না। একটা জিনিস খেয়াল রাখবে, এ জেড এর মধ্যে আমার ওয়াই টার্ম থাকতেই পারে, এ জেড এর মধ্যে আমার ওয়াই টার্ম থাকতেই পারে, আমরা জানি না, ওটা ফাংশনটার উপর নির্ভর করছে। এ জেড এর মধ্যে আমার ওয়াই টার্ম জেড টার্ম থাকতেই পারে, ঠিক আছে, তো এক্স টার্মও থাকতে পারে। তো কখনোই ডেল ওয়াই, যদি এটা একটা ভেক্টর থাকে যে ভেক্টরটা জানা নেই, কখনোই এটাকে কিন্তু 0 ধরবে না, ডেল এ জেড ডেল ওয়াই কখনোই 0 ধরবে না। যদি ডেল জেড ডেল ওয়াই 0 হবে, ডেল জেড ডেল ওয়াই 0 হবে, কিন্তু কোনো যদি ভেক্টর থাকে সেটার মধ্যে কিন্তু আমার ওয়াই টার্ম জেড টার্ম এক্স টার্ম সবই থাকতে পারে। তো এটাকে কখনো তোমরা 0 করবে না, খেয়াল রাখবে এই ব্যাপারটা। এই জায়গাটা গোলায় বলেই বলে রাখলাম। তাহলে এইটা হলো ডেল ডেল ওয়াই ডেল এ ওয়াই ডেল জেড মাইনাস জে, এখানে কি আছে দেখে নি, এক্স এর সাথে জেড ডেল এ জেড ডেল এক্স মাইনাস ডেল এ এক্স ডেল জেড, আর লাস্টের টার্মটা কি হবে, প্লাস কে, এটা আমার হয়ে যাচ্ছে ডেল এ ওয়াই ডেল এক্স মাইনাস ডেল এ এক্স ডেল ওয়াই। ঠিক আছে, এইটা আমি ফাইনাল টার্মটা পেলাম। এইটা পেয়ে গেলাম হচ্ছে আমার কি, কার্ল অফ এ। এবার এটার গ্রেডিয়েন্ট বার করবো, এই যে টার্মটা পেলাম এটার গ্রেডিয়েন্ট বার করবো, সরি ডাইভারজেন্স বার করবো, গ্রেডিয়েন্ট না ডাইভারজেন্স বার করবো। দেয়ারফর ডাইভারজেন্স অফ কার্ল অফ এ। আচ্ছা ডাইভারজেন্সের আমরা ফর্মুলা জানি, প্রত্যেক কম্পোনেন্টের সাথে আমার মানে ডেল ডেল এক্স হবে। কার সাথে ডেল ডেল এক্স হবে, এই যে কার্ল অফ এর যে আই টার্মটা বেরিয়েছে এই কম্পোনেন্টটার সাথে ডেল ডেল এক্স হবে। এই জায়গাটা বুঝতে পারছো তো? আচ্ছা চলো তোমাদের সুবিধার জন্য আমি এক কাজ করি, ফর্মুলাটা আমি আরেকবার
তোমাদেরকে একটু ভালো করে লিখে দেখাচ্ছি। এটাকে আমি ডট ফর্মে রাখছি যাতে তোমরা বুঝতে পারো। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডাইভারজেন্স অফ কার্ল অফ এ ইকুয়ালস টু, মানে আমি ন্যাবলার ফাংশনটা লিখছি, ডট করছি, ডট করে এবার দেখো এখানটায় কি করব, ডট করে আই ডেল এ জেড ডেল ওয়াই, ডেল এ জেড ডেল ওয়াই মাইনাস ডেল এ ওয়াই ডেল জেড প্লাস, সরি মাইনাস হবে এখানটা, মাইনাস জে ক্যাপ ডেল জেড এক্স, ডেল এ জেড ডেল এক্স মাইনাস ডেল এ এক্স ডেল জেড প্লাস কে ডেল এ এক্স, নাকি ওয়াই আছে, কোনটা ছিল আগে, ডেল এ ওয়াই হবে আগে, ডেল এ ওয়াই ডেল এক্স মাইনাস ডেল এ এক্স ডেল ওয়াই। ঠিক আছে, এবার যদি আমি ডট করি, এইটা আর এইটাকে ডট করি, তাহলে তোমরা দেখো কি হচ্ছে, আমার ডেল ডেল এক্স হচ্ছে আইএথ টার্মটার সাথে, মানে ডেল এ জেড ডেল ওয়াই মাইনাস ডেল এ ওয়াই ডেল জেড, এই টার্মটার সাথে আমার প্রথমটা হচ্ছে, দ্বিতীয় টার্ম মাইনাস রাখলাম, জে সাথে যদি আমি করি তাহলে ডেল ডেল ওয়াই মাইনাস, এই মাইনাসটা রাখলাম আর কি, তাহলে আমার এখানটায় হচ্ছে ডেল ডেল ওয়াই অফ ডেল এ জেড ডেল এক্স মাইনাস ডেল এ এক্স ডেল জেড। লাস্ট টার্মটা একই রকম ভাবে ডেল ডেল কি হবে প্লাস ডেল ডেল জেড, এখানটা আমার কে টার্মটা যাবে, কে ক্যাপের সাথে যে টার্মটা আছে, ডেল এ ওয়াই ডেল এক্স মাইনাস ডেল এ এক্স ডেল ওয়াই। এবার যদি আমি ধরে ধরে ডেরিভেটিভ গুলো করি, তারপর আমি দেখব যে আমার অটোমেটিক জিনিসটা এসে গেছে, সবগুলো কেটে যাচ্ছে, ডেল এক্স ডেল ওয়াই। আচ্ছা খেয়াল রাখবে যখন ডেরিভেটিভটা করছো, এক্সটা যেহেতু বাইরে আছে, আগে সবার আগে এক্স গুলো থাকবে, এইভাবে লিখবে। এমনি একই হয় কিন্তু তাও চেষ্টা করবে পজিশন গুলো মেনটেন করার। মাইনাস ডেল টু এ জেড ডেল ওয়াই ডেল এক্স প্লাস ডেল টু এ এক্স ডেল ওয়াই ডেল জেড প্লাস ডেল টু এ ওয়াই ডেল জেড ডেল এক্স মাইনাস ডেল টু এ এক্স ডেল জেড ডেল ওয়াই। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার যতগুলো অপোজিট রয়েছে, আচ্ছা অপোজিট গুলো সেম হবে। আচ্ছা চলো আমি সেটা এক কাজ করি, আরেকটা স্টেপ করে আমি জিনিসগুলোকে উল্টে দিচ্ছি। এখানে এক্স ওয়াই রাখলাম মাইনাস ডেল টু এ ওয়াই, এখানটাও আমি এক্স জেড রাখলাম। এবার এই মাইনাস আসছে, তো এখানটায় দেখো ওয়াই এক্স আছে ডেল ওয়াই ডেল টু এ জেড, এখানটায় ওয়াই এক্স আছে, এটাকে আমি উল্টে দিতে পারি কারণ উল্টালেও জিনিসটা একই থাকবে, এটা আমি বলেছিলাম, তাহলে এটাকে আমি উল্টে দিলাম, ডেল ওয়াই ডেল এক্স করে দিলাম, প্লাস এটাকে আমি যেমন আছে তেমনই রাখলাম। আমি আগে চেষ্টা করছি যে আগে ওয়াই এক্স ওয়াই জেড এই ফর্মে থাকুক, তাহলে এখানে ওয়াই জেডটাই রাখলাম। তারপরে আবার দেখো প্লাস জেড এক্স আছে ডেল টু এ ওয়াই, জেড তারপর এক্স আছে, এখানে আমি এক্সটাকে আগে নিলাম, জেডটা তারপর নিলাম, মাইনাস ডেল টু এ এক্স, এখানটা আমার ওয়াইটা আগে নিচ্ছি তারপর জেডটা নিচ্ছি। দেখো সবগুলো কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, সবাই কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হয়ে গেল 0। ঠিক আছে, তো এইটা একটা প্রুফ ছিল। এই দুটো প্রুফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো প্রুফ খুবই ইম্পর্টেন্ট। আশা করছি হয়েছে তোমাদের। তাহলে পরের পেজটায় যাচ্ছি। কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এই দুটো প্রুফ আমি দেখিয়ে দিলাম। আচ্ছা এই থার্ড প্রুফটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, 6 নাম্বার প্রুফটা। 6 নাম্বার প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি। 6 নাম্বার প্রুফটা এই জন্য দেখাচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট প্রুফ আমাদের আসতো যে কনজারভেটিভ কিনা সেটা চেক করার জন্য একটা আমাদের উপায় ছিল, এই 6 নাম্বারের প্রুফটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা।
এটা আমরা করিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, বাট যারা যারা আমার সাথে ফার্স্ট সেমিস্টারে ছিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই জিনিসটা আমি করিয়েছিলাম। বলেছিলাম যে এইটা দিয়ে আমরা যে কোনো কিছু ডেরিভেটিভ করতে পারবো, মানে যে কোনো ধরো একটা এমন ফিল্ড দিয়ে দিয়েছে, মানে কনজারভেটিভ ফোর্স আমরা চেক করতে পারবো, সংরক্ষী বল চেক করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে, এটার প্রুফটা দিয়ে। ঠিক আছে, তো এইটা চলো একটুখানি দেখাই। So that curl of f of r vector equals to 0 where f of r is a function of r. f of r হচ্ছে ফাংশন অফ r, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এখানটায় আমাদের কেসটা হচ্ছে কি, দেখো যদি আমরা কার্ল করি, আচ্ছা সবার আগে এইটা করার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে। আচ্ছা আগে কার্লটাই করি চলো। f of r ভেক্টর ইকুয়ালস, এবার এইটাকে আমি চাইলে এই ফরম্যাটে লিখতে পারি, ইকুয়ালস টু f of r ভেক্টরটাকে আমি চাইলে এই ফরম্যাটে লিখতে পারি xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, এই ফর্মে r ভেক্টরকে লিখতে পারি। তাহলে এই যে কার্লটা যেটা আছে সেটা আমার কি হয়ে যাবে, একটু বার করুন না। হ্যাঁ হ্যালো, কি হয়েছে বলো? একটু বাকি আছে স্যার, একটুখানি মানে হ্যাঁ কোনটা কোশ্চেনটা? হ্যাঁ স্যার। না ঠিক আছে স্যার, হয়ে গেছে। তাহলে জে কে ডেল ডেল এক্স ডেল ডেল বাই ডেল ডেল জেড, এবার এখানটায় দেখো এফ আরটা গুণ হবে এফ আর ইন্টু এক্স, এফ আর ইন্টু ওয়াই, এফ আর ইন্টু জেড, এফটা কিন্তু ফাংশন জাস্ট। তাহলে এইটার যদি আমি কার্ল করি আমি কি পাবো, আই ক্যাপ ডেল ডেল এক্স সরি ডেল ডেল ওয়াই অফ এফ, আচ্ছা এখানে এফ আরটা আমি লিখছি না সুবিধার জন্য, আমি এফ জেড লিখছি, ঠিক আছে? তো মানে এফটা অ্যাকচুয়ালি আমি এফ আরটাকে এফ ধরে নিচ্ছি, এটা আমি ধরে নিলাম এফ আর ইকুয়ালস টু এফ, আমি আরটা লিখবো না, কিন্তু মাথায় রাখবে যে এটা এফ আর জেড কিন্তু গুণ হচ্ছে, এফ অফ ফাংশন অফ জেড ধরবে না কিন্তু, মাইনাস ডেল ডেল জেড অফ এফ ওয়াই, এটা একটা গেল, মাইনাস জে ক্যাপটা নিলাম, জে ক্যাপে কি থাকছে ডেল ডেল এক্স অফ এফ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এফ এক্স, আর একই রকম ভাবে প্লাস কে ক্যাপ ডেল ডেল এক্স জেড, এটা হবে ডেল ডেল ওয়াই না ডেল ডেল এক্স অফ এফ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ এফ এক্স, এফ ইন্টু এক্স। ঠিক আছে, তো এই অবধি করলাম। এই অবধি করার পর এবার আমরা কি করব দেখো, এবার একটু ভাগ নেব, ডেল যে কোনো একটা নিয়ে কাজ করি, চলো নিচেরটা নিয়ে কাজ করি, এইটা নিয়ে কাজ করি, একটা নিয়ে করলে তোমরা বাকিগুলো বুঝতে পারবে। ডেল ডেল এক্স অফ এফ অফ ওয়াই যদি আমরা করি, আমরা কি পাচ্ছি দেখো, একটা আমরা পাবো ডেল ডেল এফ ডেল এক্স ইন্টু ওয়াই প্লাস আর কি পাবো এফ ইন্টু ডেল ওয়াই ডেল এক্স। এবার বলো ডেল ওয়াই ডেল এক্সটা কি হবে, ডেল ওয়াই ডেল এক্স কি হয়, ওয়াই কে তুমি যদি এক্স এর একটা ডেরিভেটিভ করো কি পাবে, ওয়াই আর এক্স তো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে, এটা জিরো হবে কিনা, ডেল ওয়াই ডেল এক্সটা জিরো হবে কিনা, তাহলে আমার শুধু এই টার্মটা পড়ে থাকছে ডেল এফ ডেল এক্স ইন্টু ওয়াই, ডেল এফ ডেল এক্স ইন্টু ওয়াই। এবার এই যে ডেল এফ ডেল এক্স ইন্টু ওয়াই আছে সেটাকে আমি একটা কাজ করতে পারি, ডেল এফ ডেল আর ইন্টু ডেল আর ডেল এক্স লিখতে পারি ইন্টু ওয়াই, লেখা যেতে পারে কিনা চেন রুল দিয়ে, চেন রুল ইউজ করে আমরা এইভাবে লিখতে পারি ডেল
ডেল এফ ডেল আর ইন্টু ডেল আর ডেল এক্স ইন্টু ওয়াই। চেন রুল অ্যাপ্লাই করে আমরা এইভাবে ভাঙতে পারি। এবার তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এবার এই অবধি ঠিক আছে। এবার ডেল আর ডেল এক্সটা কি হবে সেটা আমরা একটু বার করবো। পরের পেজে গেলাম, পরের পেজে স্যার গেলাম। ওটা শূন্য হচ্ছে কেন? হ্যাঁ এফ ডেল ওয়াই ডেল এক্স তো শূন্য হচ্ছে কেন? ইন্ডিপেন্ডেন্ট না, এক্স আর এক্স ওয়াই জেড এরা একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট, এটা অর্থোগোনাল না, তাই জন্য এদের ডেরিভেটিভ জিরো হবে সবসময়। আর ওয়াই কি এক্স এর ফাংশনের ক্ষেত্রে? ওয়াইটা জাস্ট একটা কোঅর্ডিনেট। তো যদি দেওয়া থাকে ওয়াই ফাংশন অফ এক্স সেক্ষেত্রে আমার ওটা ইয়ে হবে, কিন্তু এখানটায় তো আমরা এক্স আর ওয়াই আর জেড কে ইন্ডিপেন্ডেন্ট করছি, তাই জন্য। আর পার্সিয়াল ডেরিভেটিভের রুল কি? পার্সিয়াল ডেরিভেটিভের রুল হচ্ছে যে তুমি যখন এক্স এর কোনো ফাংশন থাকলে তারই ডেরিভেটিভ হবে, ওয়াই আর জেড কে আমরা কনস্ট্যান্ট ধরবো, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভের রুল। তো পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে যেহেতু, তাই জন্য আমার ডেল বাই ডেল এক্সটা জিরো। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার এইখানটায় তাহলে আমি কি পেলাম দেখো, এটা মাথায় রাখতে হবে, ডেল 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 এক্স অফ এফ অফ ওয়াই, এটা আমাকে আলটিমেটলি এই জিনিসটা দিল, ডেল এফ ডেল আর ডেল এক্স ইন্টু ওয়াই। এবার এফ অফ আর যেটা, এবার এইখানটা একটা কাজ আছে, ডেল আর ডেল এক্সটা আমায় বার করতে হবে। ডেল আর ডেল এক্সটা কি হবে দেখো, ডেল আর ডেল এক্স হচ্ছে কি, ডেল ডেল এক্স অফ আরটা কি বলতো, আরটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আর এর মান। যদি এটা আমি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, এটা নিচে চলে যাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হাফ একটা বাইরে আসবে, আর তারপর 2x এর ডেরিভেটিভ হবে, তাহলে 2x আসবে, দ্যাট উইল বি x বাই, নিচের টার্মটা খেয়াল করে দেখো, নিচে আমার r রয়েছে, তাহলে আমার খুব ইম্পর্টেন্ট এটা রিলেশন, ডেল আর ডেল এক্স যেটা আছে, rটা হচ্ছে আমার যেটা রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টর, তার স্কেলার মানটা, ডেল আর ডেল এক্স আমাকে x বাই r দেবে। তো এটা তোমরা মুখস্থ রাখতে পারো, রিমেম্বার ডেল আর ডেল এক্স আমাকে দেবে x বাই r, ডেল আর ডেল ওয়াই একই রকম ভাবে আমাকে দেবে y বাই r, অ্যান্ড ডেল আর ডেল জেড, এটা করে দেখতে পারো, এই একই রেজাল্ট দেবে, তা কিন্তু মুখস্থ রাখলে ভালো হয়, ডেল আর ডেল জেড ইকুয়ালস টু জেড বাই আর। এই ফর্মুলা তিনটে মাথায় রাখবে, ডেল আর ডেল এক্স হচ্ছে x বাই আর, ডেল আর ডেল ওয়াই হচ্ছে y বাই আর, ডেল আর ডেল জেড হচ্ছে z বাই আর, ঠিক আছে? তো এবার তুমি তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমার এই ইকুয়েশনের মধ্যে তাহলে কি হয়ে যাচ্ছে, ডেল ডেল এক্স অফ এফ ওয়াই, সেটা আমার কি হয়ে যাচ্ছে, এখানে এক্স আর বাই ডেল আর ডেল এক্স আছে, এটা আমার হয়ে যাবে এক্স বাই আর, এটা হয়ে যাবে আমার এক্স বাই আর। তাহলে দাস ডেল কি করছিলাম আমরা, ডেল ডেল এক্স অফ এফ ওয়াই, ডেল ডেল এক্স অফ এফ ওয়াই, সেটা আমাকে কি দিচ্ছে, ডেল এফ ডেল আর ইন্টু, এটা আমায় দেবে এক্স বাই আর ইন্টু ওয়াই, এটা আমাকে দিল পার্টটা। তাহলে একটুখানি ভেবে বলো তো, সিমিলারলি এটা এবার তোমরা আন্দাজ করে বলো, ডেল ডেল ওয়াই অফ এফ এক্স, এটা আমাকে কি দেবে, এফ ইন্টু এক্স, এটা আমাকে কি দেবে, একটু আন্দাজ করে বলো তো, উপরের সাথে কম্পেয়ার করে বলো, কি মনে হয়? ডেল এফ ডেল আর ওয়াই বাই আর ইন্টু এক্স, y by r. ইয়েস, তারপর ইন্টু এক্স। ইয়েস। আর যদি আমি এরকম ভাবে করি, ডেল ডেল জেড অফ এফ অফ ওয়াই, ধরো এটাও কোথাও না কোথাও আছে, সেটা কি দেবে, এফ ইন্টু ওয়াই। স্যার ডেল এফ ডেল আর ওয়াই বাই আর ইন্টু জেড। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তো, জেড বাই আর, দেখো ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলে ওয়াই বাই আর, এক্স এর রেসপেক্টে করেছিলে এক্স বাই আর, তারপর বাইরে ওয়াই থাকবে, বুঝতে পারলে তো? হ্যাঁ তো তাহলে বাকিগুলো তোমরা বার করতে পারবে, যে কোনো কিছু, বাকিগুলো তাহলে ইজিলি বার করতে পারবে, এন্ড সো অন, বাকিগুলো এইভাবেই হবে।
তো দেখো তাহলে এই ফর্মুলা দিয়ে আমি যতগুলো টার্মস আছে এই ভেতরে যতগুলো টার্মস আছে সবাইকে আমি বার করতে পারবো। এই ভেতরে যতগুলো টার্মস আছে সবাইকে আমি বার করতে পারবো, সবাইকে আমি বার করে যদি আমি বসিয়ে দিই আমি আলটিমেটলি দেখবো 0 বেরোচ্ছে। ঠিক আছে, চলো করাই যাক বরঞ্চ। এটা একটুখানি তোমাদের একটু খাতায় লেখা আছে তো, একটু আমাকে বলো এটা কি কি আছে। এটা লেখা আছে তো কারণ? এটা একটু আমাকে বলো প্রথম টার্মটা। একটু আমাকে পরের পেজে যাচ্ছি তো, একটু আমাকে বলো প্রথম টার্মটা কি ছিল? আই ক্যাপের সাথে কি ছিল? আচ্ছা একবার বলে দাও, একবার লিখে নি আই ক্যাপের সাথে। আচ্ছা দাঁড়া, দরকার নেই, বলতে হবে না, ছাড়ো, আমি দেখি কপি পেস্ট করতে পারি কিনা। না হচ্ছে না, হবে, ঠিক আছে। তাহলে আমার এটা ছিল কার্ল অফ এফ অফ আর আর ভেক্টর ইকুয়ালস টু, আচ্ছা এটা ছিল জেড, তাহলে এটা হবে আমার এফ জেড ডেল ডেল ওয়াই, এখানে আই ক্যাপ, হ্যাঁ এখানে এক্স আছে, ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ এফ অফ, এইটা ছিল ফর্মুলাটা। তাহলে এবার যদি আমি এখান থেকে ভেঙে ভেঙে বসাতে পারি আই ক্যাপ, কি হবে প্রথম টার্মটা দেখো, তাহলে এইটা আমার কি হয়ে যাচ্ছে, এটা আমার হয়ে যাচ্ছে ডেল এফ ডেল আর, তারপর আছে ওয়াই এর রেসপেক্টিভ ডেরিভেটিভ হচ্ছে ওয়াই বাই আর ইন্টু জেড, মাইনাস পরের টার্মটা দেখো ডেল এফ ডেল আর, জেড এর রেসপেক্টিভ ডেরিভেটিভ হচ্ছে তাই জেড বাই আর ইন্টু ওয়াই, কেটে যাবে দুটো, হ্যাঁ কি না, এই দুটো কেটে যাবে তো, সেম টার্ম হয়ে গেছে কিনা বলো। আই ক্যাপের ভেতরে, আই ক্যাপের মধ্যে ব্র্যাকেটের ভেতরে সেম টার্ম কিনা, ডেল এফ ডেল আর ওয়াই জেড বাই আর মাইনাস ডেল এফ ডেল আর জেড ওয়াই বাই আর, এই ওয়াই জেড কে উল্টে দাও একই ব্যাপার, তাহলে এই দুটো কেটে গেল। সিমিলারলি পরের টার্মটা লেখো ডেল এফ ডেল আর, এখানটায় আমার আছে এক্স এর রেসপেক্ট তাহলে এক্স বাই আর ইন্টু জেড মাইনাস ডেল এফ ডেল আর, এখানটায় আমার হয়ে যাবে জেড বাই আর ইন্টু এক্স একই রকম ভাবে এটাও দেখো কেটে যাবে। সিমিলারলি প্লাস কে ক্যাপ ডেল এফ ডেল আর, এটা আমার হচ্ছে এক্স এর রেসপেক্ট তাহলে এক্স বাই আর ইন্টু ওয়াই মাইনাস ডেল এফ ডেল আর, এখানটায় আমার হয়ে যাচ্ছে ওয়াই এর রেসপেক্ট তাহলে ওয়াই বাই আর ইন্টু এক্স, সব মেরে কেটে 0। ঠিক আছে, এবার এইটা কেন ইম্পর্টেন্ট হতো, এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট হতো তাই জন্য বলছি। সাপোজ তোমাদের দিয়েছে so that f equals to minus gmm by r square r cap and এটা একটা ফোর্স, এটা কোন ফোর্সকে রিপ্রেজেন্ট করে বলো তো? গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, q1 q2 by r square r cap আর কনজারভেটিভ, সংরক্ষী বল। কনজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষী বল। যদি তোমাকে এটা দেখাতে বলে, যদি তোমাদেরকে এইটা দেখাতে বলে তাহলে কি করবে? এটা আমি বলেছিলাম, আচ্ছা সংরক্ষী বল কাকে কখন হয়? আচ্ছা f is conservative if curl of f equals to 0, f এর কার্ল যদি 0 হয় তাহলে আমরা f টাকে কনজারভেটিভ বলবো, এটা আমাদের ফর্মুলা ছিল। সংরক্ষী বল কখন বলি আমরা সংরক্ষী বল? যদি কার্ল অফ f শূন্য হয়, কোনো ফোর্স কোনো বলের যদি কার্ল শূন্য হয় তাহলে আমরা ওটাকে কনজারভেটিভ বলতে পারি। এবার এখানটায় আমরা কি করতে পারি, প্রথম কেসটা যেটা আছে f ভেক্টর ইকুয়ালস টু মাইনাস জি এম এম বাই আর স্কোয়ার আর ক্যাপ,
এটাকে আমি কি লিখতে পারি, মাইনাস জি এম এম বাই আর স্কোয়ার, আর ক্যাপটাকে আমি আর ভেক্টর বাই আর লিখতে পারি, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে মাইনাস জি এম এম বাই আর কিউব আর ভেক্টর। খেয়াল করে দেখো এবার এই পুরো জিনিসটাকে আমি এফ অফ আর ধরে নিতে পারি আর ভেক্টর, where f of r equals to minus gmm by r cube ধরতে পারি কিনা, f of r তো ফাংশন অফ r, তাহলে এটাকে আমি মাইনাস gmm সবগুলো কনস্ট্যান্ট আছে বাই r কিউব, সেটাকে আমি f of r ধরে নিতেই পারি। তাহলে এইটা করার পর তোমাকে প্রুফ করতে হবে যে f of r দেন প্রুফ, তাহলে এইটা হয়ে গেলে আমাকে জাস্ট প্রুফ করতে হবে যে f of r এর কার্ল 0 হচ্ছে। বুঝতে পারলে? এটা বুঝতে পারলে তো? এই জিনিসটা আমরা আগে করেছিলাম, ফার্স্ট সেমিস্টারে করেছিলাম এই জিনিসটা। কার্ল একটুখানি যদি তোমরা দেখো, যে কোনো একটা ভেক্টর যদি এই টাইপের, এটা যে দেখো এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে আমার কি বলে কুলম্ব ফোর্স, এরকম যে কোনো জিনিস যদি আর এর ফাংশন থাকে, কোনো একটা আর থাকে, আর স্কোয়ার থাকুক, আর কিউব থাকুক, উপরে আর থাকুক, যাই হোক না কেন, তাকে তুমি এই এফ অফ আর আর ভেক্টর ফর্মে নিয়ে আসতে পারবে। এফ অফ আর আর ভেক্টর ফর্মে নিয়ে আসলেই তোমরা এইটার দ্বারা তোমরা প্রুফ করাতে পারবে যে কার্ল অফ এফ অফ আর আর ভেক্টর ইকুয়ালস টু 0। তোমরা প্রুফ করতে পারবে কি যে কার্ল অফ আর, এই জিনিসটা কার্ল অফ আর এফ অফ আর ইকুয়ালস টু 0, এটাই এই ফর্মুলা থেকে প্রুফ করে দেবে। তাহলেই তুমি দেখাতে পারবে যে যে ফোর্সটাকে জিজ্ঞেস করা হয়েছে সেটা সংরক্ষিবল, ঠিক আছে, কনজারভেটিভ ফোর্স। মনে পড়লো? তো এইটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম ছিল, এই জিনিসটা তোমাদেরকে আমি বলেছিলাম। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল, এই সিগনিফিকেন্সটা এখানে লেখাও রয়েছে, তোমরা এখান থেকে পেয়ে যাবে জিনিসটা পরে, ঠিক আছে। ওখানে আগের প্রুফটা দেখিয়ে দিলেই, জিরো প্রুফ করে দিলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তোমাকে তো কি করতে হচ্ছে যে তোমাকে দেখাতে সংরক্ষিবল মানে হচ্ছে কার্ল অফ এফ 0। এবার তুমি দেখো এফটাকে এফ আর আর ভেক্টর ফর্মে নিয়ে এসেছো, এবার তুমি এই আগের প্রুফটা করে দাও, এই প্রুফটা মুখস্থ থাকলে এটা লাগিয়ে দাও, হয়ে গেল, ঠিক কিনা? আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা গেল। নেক্সট কি আছে তাহলে? আচ্ছা, তাহলে এবার এই অবধি হলো। আচ্ছা, 7 আর 8 তোমাদের একটু দেখে নিও, 7টা খুবই ইম্পর্টেন্ট, এটা 5 নম্বরের প্রশ্ন, যদি ভাগ্য ভালো থাকে 5 নম্বরের প্রশ্নই আসতে পারে, এটা 5 মার্কস, একটা গোটা প্রশ্ন 5 নম্বরের থাকবে। প্রুফটা বড় আছে কিন্তু ভালো। আর এই 7 আর 8 এই দুটো তোমরা একটু দেখো, এটা একদম নিচে আছে, এই যে এটা হচ্ছে 8 নম্বরের প্রুফটা, আর এটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বরটা একটু বড় আছে, আশা করছি অসুবিধা হবে না। একটু ক্যালকুলেশন ঠান্ডা মাথায় জাস্ট ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই না। এই একবার দুবার কার্ল করতে হবে, একবার কার্ল অফ এ বার করতে হবে, এরকম একটা টার্ন বেরোবে, সেই জিনিসটাকে আরেকবার কার্ল করতে হবে, তো একটু বিশাল বড় একটা টার্ন বেরোবে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে যে তোমাকে এই যে এক্স স্কোয়ার ax del 2 ax del x2 del 2 ay del y2 আর del 2 az del z2, এই তিনটে জিনিসকে অ্যাড আর সাবট্রাক্ট করতে হবে। এই যে ইকুয়েশনটা পাবে কার্ল করার পর, দুবার কার্ল করার পর যে ইকুয়েশনটা পাবে তার মধ্যে থেকে এই টার্মটাকে একবার অ্যাড করবে, একবার সাবট্রাক্ট করবে। সেটা করার পরই তোমার জিনিসটা এই ফরম্যাটে চলে আসবে, এই ফরম্যাটে চলে আসবে, তারপর জাস্ট সিম্পলিফাই করে দেবো, ঠিক আছে। এটা একটু দেখো তোমরা, খুব আশা করছি অসুবিধা হবে না, বইতেও এটার প্রুফ রয়েছে, কিন্তু তোমরা এখানেও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিও, করে নিও একটুখানি। এটা আমি এখন আর করাচ্ছি না, অনেকটা টাইম খেয়ে যাবে বলে, ঠিক আছে। এটা হচ্ছে 7 নম্বর আর 8 নম্বর, এই দুটো ইম্পর্টেন্ট, আমি তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এই দুটো একটু করে রেখো, ঠিক আছে। তাহলে এই অবধি হলো। তাহলে নেক্সট আমরা আজকে করছি হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন, এই পিডিএফটাও তোমাদের পাঠিয়ে দেবো। 1 নাম্বার সিম্পল জিনিস নর্মাল ইন্টিগ্রেশন, 2 নাম্বারটা করবে পার্টিকুলারলি, এইটা না করলেও হবে, লাইন ইন্টিগ্রাল গুলো করবে 5, 6, 7, 8, এই লাইন ইন্টিগ্রালে যতগুলো আছে সবগুলো করতে হবে। আর এইগুলো কাটা আছে, এগুলো নেই, এগুলো কেটে দিয়েছি। এগুলো সব, এই সবগুলোর অঙ্কগুলো আমি করা রয়েছে নিচে, তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের একটুখানি কটা দেখিয়ে দিই, জাস্ট আইডিয়াটা করার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি সবার আগে। আচ্ছা, এইটা তো নর্মাল ইন্টিগ্রেশন,
দেখো আর ভেক্টরটা ইউ এর ফাংশন, ইউ হচ্ছে একটা স্কেলার, একদম যেভাবে নর্মাল ইন্টিগ্রেশন করে সেইভাবে ইন্টিগ্রেশন করে তোমাকে বার করতে হবে। আমি এইটা দিয়ে এই টাইপের অঙ্ক খুব আসে, তাই এটা আমি করাই। অবশ্যই এটা মেকানিক্স রিলেটেড হয়ে গেল, তাও এটা করাচ্ছি। এখানটা তোমার একটা অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে, দেখো অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই এইটা ফর্মুলা। তোমাকে ভেলোসিটি বার করতে বলেছে আর তার রেডিয়াস ভেক্টর আরটা বার করতে বলেছে, ঠিক আছে? তো অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে, তো অ্যাক্সিলারেশনটা কি দেওয়া রয়েছে একটু দেখে নি ভালো করে। এক মিনিট, লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে? চলো এই অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। লাইন ইন্টিগ্রালটা দেওয়া রয়েছে, সরি অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে। a vector equals to 12 cos 2t I cap minus 8 sin 2t j cap plus 16t k cap, এটা অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে। আচ্ছা, given at t equals to 0 v মানে হচ্ছে velocity equals to 0 and r equals to 0, r হচ্ছে রেডিয়াস ভেক্টর, find v vector and r vector। তো v হচ্ছে ভেলোসিটি আর r হচ্ছে রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে আমরা কি জানি, a কি জানি, a equals to dv dt, রাইট? অ্যাক্সিলারেশন equals to টাইম ডেরিভেটিভ অফ ভেলোসিটি, তাহলে ভেলোসিটি কি হবে? a dt। তাহলে ভেলোসিটি যদি বার করতে হয় আমাকে কি করতে হবে? আমাকে অ্যাক্সিলারেশনের ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু t। এর মানটা বসিয়ে দাও, কি ছিল? 12 cos t 12 cos t I 12 cos 2t ছিল না t ছিল? 2t ছিল, সরি 12 cos 2t I cap minus 8 sin 2t j cap plus 16t k cap dt। নর্মাল টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে এক্ষেত্রে, আর আই জে কে থাকবে। তো নর্মাল ইন্টিগ্রেশন করলে cos এর ইন্টিগ্রেশন করছো, তাহলে cos এর ইন্টিগ্রেশন দেয় sin, 2 আছে 2টা নিচে চলে যাবে, তাহলে 12, আর cos এর ইন্টিগ্রেশন কিন্তু sin প্লাস হবে, নিচে 2 চলে আসবে, প্লাস সাইন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ডেরিভেটিভের ক্ষেত্রে ওটা মাইনাস সাইন হয়ে যায়, কিন্তু যখন ইন্টিগ্রেশন করছি তখন প্লাস সাইন, এটা খেয়াল রাখতে হবে। আর সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে, পরের টার্মটা হয়ে যাবে প্লাস 8 cos 2t বাই 2। আচ্ছা, এখানটায় আই ক্যাপ রাখবো, এখানটায় জে ক্যাপ রাখবো, এখানটা প্লাস হয়ে গেল কারণ সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, আর 16t আছে, টিটা হয়ে যাবে টি স্কোয়ার বাই 2, টি স্কোয়ার বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি নেব, ঠিক আছে? তো তাহলে এটা আমরা পেলাম ভিটা, হুইচ ইমপ্লাইজ সবকিছু কেটে কুটে 6 sin 2t I ক্যাপ প্লাস, আচ্ছা এখানে কে মিস হয়ে গেছে, কে থাকবে, কে ক্যাপ থাকবে, প্লাস 8 cos 2t, আচ্ছা 8 না 4 হয়ে যাবে, 8টা কেটে 4 হয়ে যাবে, 4 cos 2t j ক্যাপ, এখানটা প্লাস 8 t স্কোয়ার প্লাস c। এবার কি বলা রয়েছে? বলা রয়েছে at t equals to 0 v equals to 0, তাহলে v এর জায়গায় 0 বসিয়ে দাও, t এর জায়গাতেও 0 বসাও, 6 sin 0 I ক্যাপ প্লাস 4 cos 0 j ক্যাপ প্লাস 8 into 0 প্লাস c। এখান থেকে আমরা c টা বার করব, খেয়াল করে দেখো sin 0 0 হচ্ছে, এখানটায় cos 0 1 হয়ে যাবে, cos 0 1 আর বাকি সব 0, তাহলে এখানে একটা 1 পড়ে থাকছে, তাহলে আমার 4, এখানে আমার 4 j ক্যাপ পড়ে থাকছে, তাহলে c কত হচ্ছে দেখো, c equals to আমার কি বেরোচ্ছে? মাইনাস 4j। c equals to আমার কি বেরোচ্ছে দেখো, মাইনাস 4j। c equals to মাইনাস 4j। আচ্ছা, আগের j ক্যাপ অবভিয়াসলি। আচ্ছা দেখে নাও আগের পেজটা, কারণ কিছু বাকি থাকলে বলো।
সি বেরোলো আমার -4j। এবার সি এর টার্মটা বসিয়ে দাও, তাহলে তুমি ভিটা পেয়ে যাবে। সি এর টার্মটা -4j বসিয়ে দিলে তুমি ভিটা পেয়ে যাবে। তাহলে ভিটা আমার কি বেরোচ্ছে, হুইচ ইমপ্লাইজ ভি এর ফাইনাল ফর্ম হয়ে যাচ্ছে আমার ভি ইকুয়ালস টু কি ছিল 6 sin 2t প্লাস 4 cos 2t। আচ্ছা এটা আই ক্যাপটা মিস হয়েছে, 4 cos 2t এখানে ব্র্যাকেট নেব, -4 জে ক্যাপ, সি এর টার্মটা ঢুকিয়ে দিলাম, -4 জে ক্যাপ প্লাস 8t স্কোয়ার কে ক্যাপ, প্লাস 8t স্কোয়ার কে ক্যাপ। এটা হয়ে গেল আমার, দেখে নিই একবার মিলিয়ে, হ্যাঁ 6 sin 2t 4 cos 2t আর 8t স্কোয়ার, 6 sin 2t 4 cos 2t -4j আর 8t স্কোয়ার কে ক্যাপ। এটা আমার বেরোলো হচ্ছে ভেলোসিটিটা। এবার ভেলোসিটির সাথে আর এর কি সম্পর্ক, ভি ভেক্টর আছে, ভি ভেক্টর কিন্তু মাথায় ভেক্টর সাইন দেবে, ইজ ইকুয়াল ভি ভেক্টর ইকুয়ালস টু ডিআর ডিটি। তাহলে আরটা আমি কিভাবে বার করব, একই নিয়ম, ইন্টিগ্রেশন অফ ভি। হ্যাঁ করো। এবার এই উপরের টার্মটার ইন্টিগ্রেশন করলে দেখো কি পাবো, একবারে করছি আর লিখছি না, একবারে করছি। সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস, তাহলে হয়ে যাবে -6 cos 2t বাই 2 আই ক্যাপ। তারপরে আছে 4 cos 2t, cos এর ইন্টিগ্রেশন প্লাস সাইন, তাহলে প্লাস ব্র্যাকেটে 4 sin 2t বাই 2, আর তারপর শুধু যে 4 রয়েছে, 4 এর সাথে একটা আমার t চলে আসবে, ইন্টিগ্রেশন হচ্ছে বলে জে ক্যাপ। আর লাস্ট টার্মটা কি আছে 8t স্কোয়ার, তাহলে আমার এটা হয়ে যাবে প্লাস 8t কিউব বাই 3 কে ক্যাপ প্লাস, এবার এখানে আমি c2 নাম দিয়ে দিলাম, আর একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আবার এখানে কি বলা আছে, নাও at t equals to 0 r ভেক্টর equals to 0, তাহলে আবার সেই একই কাজ করো, r এর জায়গায় 0 বসাও, equals to এখানটায় -3 cos 0, -3 cos 0 i ক্যাপ প্লাস এখানটায় 2 sin 0 -4 into 0 j ক্যাপ, এখানটায় কি থাকছে প্লাস 8/3 into 0, t এর জায়গায় 0 কে ক্যাপ প্লাস c2। তাহলে এখান থেকে আমার শুধু cos টার্মটা থাকছে, তাহলে 3i -3i, তাহলে হুইচ ইমপ্লাই c2 ইকুয়ালস টু আমার 3i বেরোচ্ছে। দেখো c2 কি বেরোচ্ছে 3i, c2 আমার বেরোলো হচ্ছে 3i, cos 0টা 1 হয়ে গেল, বাকি সবগুলো 0 হয়ে গেল, ব্যাস c2 তাহলে 3i আমার এই টার্মটার সাথে একটা 3i যোগ হয়ে যাবে। এখানে আমার -3 cos 2t আছে, তার সাথে আমার একটা 3i যোগ হয়ে যাবে। তাহলে r ক্যাপের ফাইনাল ফর্মুলা কি বেরোলো r ভেক্টরের, পরের পেজে গেলাম, therefore r vector equals to 3 minus 3 cos 2t i cap, এখানে cos 2t ছিল তো দেখে নি একবার, cos 2t i cap প্লাস এখানটা হচ্ছে 2 sin 2t minus 4t, 2 sin 2t minus 4t প্লাস 2 sin 2t minus 4t j cap, আর লাস্ট টার্মটা কি আছে প্লাস 8t কিউব বাই 3 কে ক্যাপ প্লাস 8/3t কিউব কে ক্যাপ। এইটা হচ্ছে আমার আর এর ফর্মুলাটা। ওকে, আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। তো এটা ছিল নর্মাল ইন্টিগ্রেশন প্রসেস, ঠিক আছে? তো এই অঙ্কটা নর্মাল ইন্টিগ্রেশন ছিল। আচ্ছা, এইটা একটু দেখবে, 3 নাম্বারটা এই দুইটা দেখবে, তিনটা দেখবে। এইটা একটুখানি ইম্পর্টেন্ট একটা প্রবলেম আছে। তোমাকে যদি a ক্রস dA dt তার টাইম ডেরিভেটিভ করতে হয়, তুমি কি পাবে এই ইন্টিগ্রেশনটা যদি বার করতে দেয়? ইন্টিগ্রেশন অফ a ক্রস d2a dt2, d2 ছিল dt2 dt, হ্যাঁ এই ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে, তো কি হবে?
এটাকে তোমাকে করতে গেলে একটু উল্টো দিক দিয়ে করতে হবে। সেটা হচ্ছে কি, তুমি যদি ডিডিটি অফ এ ক্রস ডিএডিটি করো কি হবে, এ ক্রস ডিএডিটি তুমি যদি টাইম ডেরিভেটিভ করো তাহলে কি পাবে, দুটো টার্ম বেরোবে, একটা এই টার্ম বেরোবে ইকুয়ালস টু প্লাস এ ক্রস ডিএ, সরি এটা d2a dt2। এবার এই ফার্স্ট টার্মটা জিরো হয়ে যাবে, কেন জিরো হয়ে যাবে কেউ বলতে পারবে? ফার্স্ট টার্মটা কেন জিরো হবে? সাইন জিরো জিরো হয় না? সেম সেম জিনিস বলে জিরো হয়ে গেল। তাহলে এইটার ইন্টিগ্রেশন, তাহলে দেখো তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা হচ্ছে ডিডিটি অফ এ ক্রস ডিএডিটি, ডিডিটি অফ এ ক্রস ডিএডিটি। তাহলে এটার ইন্টিগ্রেশন আমাকে দেবে ডিডিটি অফ এ ক্রস ডিএডিটি ইনটু এর সাথে ডিটি। তাহলে এটা আমাকে দেবে অবভিয়াসলি এ ক্রস ডিএডিটি প্লাস সি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা একটা জিনিস জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো, এই প্রথম একটা দুটো তিন, প্রথম তিনটা দেখো, এটাও দেখতে পারো চাইলে, না দেখলেও অসুবিধা নেই। যাই হোক, মেন যেটা করব আমরা এরপর আসল জায়গায় আসছি, লাইন ইন্ট্রিগাল, খুব ইম্পর্টেন্ট। লাইন ইন্ট্রিগাল গুলো খুব ইম্পর্টেন্ট, এই পার্ট থেকে আমরা করবো 5 নম্বরটা। ঠিক আছে, চলো এইটা একটু করা যাক। লাইন ইন্ট্রিগাল তোমাদের একটা দেখাই। লাইন ইন্ট্রিগালে, আচ্ছা লাইন ইন্ট্রিগাল কাকে বলে? লাইন ইন্ট্রিগালও সম্ভবত আমরা একটু আধটু বলেছিলাম তোমাদের ওয়ার্ক ডান করাবার সময়। আগের বার মেকানিক্সে তোমরা যখন ওয়ার্ক ডান করেছিলে, কার্য বার করেছিলে, তখন পথ সমাকল করেছিলে, সেই জিনিসটাকে বলা হচ্ছে লাইন ইন্ট্রিগাল বা পথ সমাকল। এটা একটুখানি তোমরা দেখো, তোমরা এটা মেকানিক্সে সবাই পড়েছিলে যতদূর মনে পড়ছে। লাইন ইন্ট্রিগালটা হচ্ছে যে ধরো একটা পথ রয়েছে এ থেকে বি, ব্যাকাটারা পাথ, আর এই এ থেকে বি বরাবর কোনো একটা ভেক্টর রয়েছে যেটা প্রতি পয়েন্টে আলাদা আলাদা জায়গায় কাজ করছে। ধরো এটা একটা ভেক্টর এফ, এফ ভেক্টরই আমি ধরলাম, এই পয়েন্টে ভেক্টরটা এফ, এই পয়েন্টে ভেক্টরটা, সব প্রতি জায়গায় ভেক্টরটার ডাইরেকশন আলাদা। তো তুমি জানতে চাইছো ওভারঅল এ থেকে বি তে আমার এফ ভেক্টরটা কিরকম ভাবে কাজ করছে, ওভারঅল এ থেকে বি তে আমার এফ ভেক্টরটা কিরকম ভাবে কাজ করছে। সেটা জানতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এইখানটা একটা ছোট্ট অংশ নিতে হবে ডিএল, একটা ছোট্ট ভেক্টর নিতে হবে ডিএল। তাহলে তোমরা যদি দেখো ডিএলটা আমার এই বরাবর রয়েছে, আর ডিএলটাও কিন্তু ভেক্টর, অবভিয়াসলি ডিএলটাও একটা ভেক্টর। আচ্ছা ডিএল না নিয়ে আমি সুবিধার জন্য আমি এক কাজ করছি, এটাকে ডিআর নাম দিচ্ছি। এখানে আমি একটা ছোট্ট আমি লেন্থের টুকরো নিচ্ছি, একটা ডিআর। এবার ডিআর এর ডাইরেকশন এইদিকে রয়েছে, আর এফ এর ডাইরেকশন তোমরা ধরতে পারো এইদিকে রয়েছে। তাহলে এফ আর ডিআর এর মধ্যে প্রজেকশন কত? যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে আমার এফ এর কম্পোনেন্ট, এফ এর উপাংশ ডিআর বরাবর, এই ছোট্ট অংশ ডিআর বরাবর এফ এর উপাংশ কত হবে? এফ ডট ডিআর, হ্যাঁ কি না? কম্পোনেন্ট অফ এফ অ্যালং ডিআর। এফ একটা ভেক্টর, এখানে ফোর্স তা কিন্তু নয়, জাস্ট একটা ভেক্টর। এফ কম্পোনেন্ট অফ এফ অ্যালং ডিআর, ডিআর বরাবর এফ এর উপাংশ। ঠিক আছে, তো এইটা গেল আমার ফর্মুলা এফ ডট ডিআর। তাহলে সম্পূর্ণ লাইন ইন্টিগ্রাল অফ ভেক্টর এফ, সেটা হচ্ছে আমার তোমার এই পুরো পাথটার জন্য তুমি যদি নাও এ থেকে বি এফ ডট
এটাকে আমরা বলবো লাইন ইন্টিগ্রাল, এ থেকে বি এফ ডট ডিআর। আর যদি তোমাকে কোনো একটা বদ্ধ পথ বরাবর বার করতে বলে, এটা হচ্ছে একটা ক্লোজড পাথ বা বদ্ধ পথ, তাহলে এই বদ্ধ পথ বরাবর লাইন ইন্টিগ্রাল কি হবে, সেটাকে এইভাবে লিখবো, of f about any closed path বদ্ধ পথ বরাবর f এর পথ সমাকল, একটি বদ্ধ পথ f ভেক্টরের পথ সমাকল। সেটা হবে এইভাবে লিখতে হবে, এখানে একটা ক্লোজ ইন্টিগ্রেশন চাইন দিয়ে দেবো, f ডট ক্লোজ ইন্টিগ্রাল f ডট dr, ঠিক আছে? ক্লোজ ইন্টিগ্রাল f ডট dr, এটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রাল। এরকম একটা গোল চিহ্ন ইন্টিগ্রেশনের ভেতরে একটা গোল চিহ্ন দিয়ে দিতে হবে, ক্লোজড ইন্টিগ্রাল, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে লাইন ইন্টিগ্রালের কেসটা। এবার চলো লাইন ইন্টিগ্রালটা আমরা বার করি। দেখো সিম্পল জিনিস, লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাকে জাস্ট ডট করে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। আগেরটায় আমরা যেমন নর্মাল ইন্টিগ্রেশন করলাম, এখানে আমাকে আগে ডট করে নিতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে। ডিআরটা কি এটা বলে রাখা দরকার। ডিআর যেটা সেটা হচ্ছে আমার আইডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড, এইটা মাথায় রাখলে আর কিচ্ছু লাগবে না। dr equals to idx plus jdy plus kdz, এটা শুধু মাথায় রেখো, তাহলে এরপর ডট প্রোডাক্ট তো আরামসে করতে পারবে, জিনিসটা তোমরা আরামসে বার করতে পারবে। চলো একটা অঙ্ক করাই, ফার্স্ট অঙ্কটাই করাই, জিনিসটা ক্লিয়ার হবে। প্রথম অঙ্কটা করাচ্ছি যেটা আছে, এই অঙ্কটাই আই থিঙ্ক প্রথমবারও তোমাদের করিয়েছিলাম। ইফ তোমরা যদি পুরনো খাতা দেখো, যারা আমার কাছে পড়তে, তোমরা যদি পুরনো খাতা দেখো, দেখবে এই সেম অঙ্ক আই থিঙ্ক করানো আছে। x স্কোয়ার প্লাস 6y i ক্যাপ মাইনাস 14 yz j ক্যাপ প্লাস 20 x z স্কোয়ার k ক্যাপ, ধরো এটা দেওয়া রয়েছে। বলছে evaluate লাইন ইন্টিগ্রাল a ডট dr, a ভেক্টরের সাথে dr, এটা আমি এসি সি মানে একটা লাইন ইন্টিগ্রালকে দিচ্ছে, ফ্রম 0,0,0 টু 1,1,1, পয়েন্ট দিয়ে দিয়েছে 0,0,0 টু 1,1,1, অ্যালং তিনটে পাথ দেওয়া রয়েছে, একটা দেওয়া রয়েছে x ইকুয়াল টু টি, y ইকুয়াল টু টি স্কোয়ার and z equal to t cube, এরকম একটা পাথ দিয়ে দিয়েছে। x equal to t, এটা হচ্ছে ইকুয়েশন অফ এ পাথ, এই জিনিসটা খেয়াল রাখবে, এটা হচ্ছে একটা ইকুয়েশন অফ এ পাথ ইন 3D, ইকুয়েশন অফ এ পাথ ইন 3D, 3 ডাইমেনশনে একটা পাথের ইকুয়েশন এইভাবে দেওয়া যেতে পারে, প্যারামেট্রিক ফর্ম বলে এটাকে, এটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম। মানে এক্স ওয়াই জেড কে তুমি একটা থার্ড ভ্যারিয়েবল, ফোর্থ ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড কে আরেকটা কোনো ভ্যারিয়েবলের রেসপেক্টে লিখেছো, প্যারামেট্রিক ফর্ম। এগুলো তোমরা ম্যাথামেটিক্সে করেছো আশা করি, এক্স ওয়াই জেড এ। আচ্ছা তোমরা এগুলো পড়েছিলে, তোমাদের ভেক্টর কি ছিল কোনো সেমিস্টারে, মানে ম্যাথে? বলো তো আমাকে, এই জিনিসগুলো কি তোমাদের করা আছে? যদি করা থাকে তাহলে আমি আর এই জিনিস নিয়ে মাথা ঘামাবো না, আমি তাহলে ইলেকট্রিসিটিতে ঢুকে যাব। একটু বলো এগুলো কি করানো আছে কোথাও, ম্যাথে পড়েছো আগে নাকি করোনি? ম্যাথ মানে আমি ম্যাথের কথা বলছি, ফিজিক্সের ম্যাথ নয় কিন্তু। হ্যালো, একটু করিয়ে দেবেন। আচ্ছা মানে করা হয়নি তো নাকি হয়েছিল? না স্যার, করেছি বলে তো মনে পড়ছে না।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পার্শিয়াল ডেরিভেটিভটা হয়েছিল। মানে ভেক্টর কি তোমাদের কোনো মানে ম্যাথের সিলেবাসে ছিল না? না ম্যাথে যা হয়েছে এর মধ্যে। আচ্ছা যাই হোক, ছাড়ো, করা যাক এখান থেকে। এখানে একটা বলছে অ্যালং এ স্ট্রেট লাইন যেটা 0 0 0 থেকে 1 0 0 তে যাচ্ছে, দেন ফ্রম 1 0 0 থেকে 1 1 0 তে যাচ্ছে, দেন ফ্রম 1 1 0 থেকে 1 1 1 এ যাচ্ছে। এইটা একটা প্রবলেম দিয়েছে। আর থার্ড কেস হচ্ছে সি, যেটা বলে দিয়েছে সি along a straight line joining 0 0 0 and 1 1 1। ঠিক আছে, এটা একটা দিয়ে দিয়েছে। তিনটে কেস দিয়েছে। তাহলে এই তিনটে কেসের জন্য আমাকে এই এ ভেক্টরের লাইন ইন্টিগ্রাল বার করতে হবে ফ্রম 0 0 0 টু 1 1 1। তো চলো ফার্স্ট কেসটার জন্য বার করি। আচ্ছা, কেস ওয়ানটা কি বলেছে, যে আমাকে যে পাথের মধ্যে দিয়ে যাব, যে পাথটা আমরা যাব, সেই পাথটার ফর্মুলা হচ্ছে x ইকুয়াল টু টি, y ইকুয়ালস টু টি স্কোয়ার, জেড ইকুয়ালস টু টি কিউব। এরকম একটা পাথ আছে। এখান থেকে আমি কোথা থেকে কোথায় যাব? যাব হচ্ছে 0 0 0 থেকে 1 1 1 এই পয়েন্টে যাব। এই দুটো পয়েন্টে আমি যাব, 0 0 0 থেকে 1 1 1 এই পয়েন্টে যাব। পাথটা হচ্ছে ইকুয়েশন দেওয়া রয়েছে। তাহলে এখানটায় তুমি যদি দুটোকে কম্পেয়ার করো, তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, তাহলে টি আমার কোথা থেকে কোথায় যাচ্ছে? এই পয়েন্টে আমার টি এর মান কত? টি এর মান হচ্ছে 0, ঠিক কিনা? কারণ এক্স ও 0, ওয়াই ও 0, জেড ও 0। আর ঠিক এই এন্ড পয়েন্টে টি এর মান কত? 1, হ্যাঁ কিনা বলো? তাহলে টি এর মানটা তুমি খেয়াল বার করে নিতে হবে এখানটায়। দুটো পয়েন্টসে, যে পয়েন্ট থেকে যে পয়েন্টে যাচ্ছি, 0 0 0 থেকে 1 1 1 এ আমি যাচ্ছি। এই একটা পাথ ধরে, যে পাথটা আমি এমনি এঁকেছি, পাথটার আমি ঠিক জানি না কিরকম হবে, আমি জাস্ট এমনি একটা দেখাবার জন্য এঁকেছি যে এরকম একটা পাথ, যার ইকুয়েশনটা এইভাবে দেওয়া রয়েছে, x ইকুয়ালস টু টি, y ইকুয়ালস টু টি স্কোয়ার, জেড ইকুয়ালস টু টি। এবার তুমি খেয়াল করে দেখো, স্টার্টিং পয়েন্ট হচ্ছে x0 y0 z0, তার মানে অবভিয়াসলি টি তে 0 বসাও, টি ইকুয়ালস টু 0 বেরোচ্ছে। আর এন্ড পয়েন্টটা হচ্ছে x1 y1 z1, তার মানে x1, তাহলে আমার টি এর মানটা কি এন্ড পয়েন্টে? টি এর মান হচ্ছে 1। তাহলে এইখানটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমার টি এর কোঅর্ডিনেটটা যাচ্ছে হচ্ছে ফ্রম 0 থেকে 1, টি এর চেঞ্জটা হচ্ছে ফ্রম 0 থেকে 1। টি চেঞ্জেস ফ্রম, দাস টি চেঞ্জেস ফ্রম 0 টু 1, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এবার চলো পরের পেজে গেলাম, অঙ্কটা স্টার্ট করি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করব, ডিআরটা বার করব। ডিআরটা কি? আচ্ছা আগে দেখে নাও এক্সটা কি। x ইকুয়াল টু টি, y ইকুয়ালস টু টি স্কোয়ার, জেড ইকুয়ালস টু টি কিউব। তাহলে ডিএক্সটা আমার কি হচ্ছে? dx ইকুয়ালস টু ডিটি, ডিওয়াইটা কি হবে? 2t ডিটি, আর ডিজেডটা কি হবে? 3t স্কোয়ার ডিটি। এরকম ভাবে বার করলাম। দাস ডিআরটা কি হয়ে গেল? দেখো, ডিআর ভেক্টর ইকুয়ালস টু আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড। বসিয়ে দাও, আই ডিটি প্লাস 2t ডিটি জে প্লাস 3t স্কোয়ার ডিটি কে। এটা হয়ে গেল আমার ডিআর এর মানটা। আর এ ভেক্টরটা কি ছিল? এ ভেক্টরটা ছিল, একটু লিখে দিচ্ছি, এ ভেক্টরটা এরকম ছিল, 3x স্কোয়ার প্লাস 6y i ক্যাপ মাইনাস 4yz j ক্যাপ প্লাস 20z x z স্কোয়ার k ক্যাপ, 20xz স্কোয়ার k ক্যাপ। এবার এখানটায় আমরা করব কি, এক্স ওয়াই জেড এর মানগুলো বসাতে থাকবো। এক্সটা কত ছিল? টি ছিল, তাহলে টি স্কোয়ার। ওয়াইটা কত ছিল? টি স্কোয়ার ছিল, তাহলে 6t স্কোয়ার আই ক্যাপ মাইনাস 14, ওয়াইটা কত? টি স্কোয়ার, জেডটা কত? টি কিউব প্লাস 20, এক্সটা কত? টি, জেড কত? টি কিউব, মানে টি টু দি পাওয়ার 6 হয়ে গেল। একটুখানি ভেঙে চুরে দেখি, তাহলে এটা বেরোচ্ছে 9t স্কোয়ার আই ক্যাপ মাইনাস 14t টু দি পাওয়ার 5 j ক্যাপ
প্লাস 20 টি টু দি পাওয়ার 7 কে ক্যাপ। এটা বেরোলো আমার এ ভেক্টরটা ইন টার্মস অফ টি। এ ভেক্টর বেরোলো ইন টার্মস অফ টি, এক্স ওয়াই জেড কে সরিয়ে আমি টি এর টার্মে নিয়ে আসলাম। তাহলে ডিআর টাকে আর ডিএ টাকে আর এটাকে দুজনকেই আমি টি এর টার্মে নিয়েছি। তাহলে এবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এ ডট ডিআর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এর মানটা বসিয়ে দাও ইন ফর্ম অফ টি, 9 টি স্কোয়ার আই ক্যাপ মাইনাস 14 টি টু দি পাওয়ার 5 জে ক্যাপ প্লাস 20 টি টু দি পাওয়ার 7 কে ক্যাপ বসিয়ে দিলাম। ডট করব, নিচে করছি ডট আই ক্যাপ ডিটি প্লাস জে ক্যাপ 2 টি ডিটি প্লাস কে ক্যাপ 3 টি স্কোয়ার ডিটি। ডট করো কি বেরোচ্ছে দেখো। আচ্ছা ইকুয়ালস টু, আচ্ছা এটা ইন্টিগ্রেশনের লিমিট হবে টি ইকুয়ালস টু 0 টু টি ইকুয়ালস টু 1। খেয়াল করে দেখো টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 1 এ আমার ইন্টিগ্রেশন লিমিট হবে, কারণ টিটা আমি এখানে লিখেছি 0 থেকে 1 এ চেঞ্জ হচ্ছে, 0 থেকে 1 এই পাথ বরাবর চেঞ্জ হচ্ছে। তাহলে বাস কি হবে দেখো, এবার দেখো ডট করব, তার মানে এইটার সাথে এইটার ডেরিভেটিভ, এটার সাথে এটার ডেরিভেটিভ, এটার সাথে এটার ডেরিভেটিভ। তাহলে আমি যদি ভেঙে নিই তাহলে আমি কি পাচ্ছি, 9 টি স্কোয়ার ডিটি একটা টার্ম পাবো মাইনাস ইন্টিগ্রেশন 0 টু টি 14 টি টু দি পাওয়ার 5 ইন্টু 2 টি ডিটি প্লাস ইন্টিগ্রেশন 0 টু টি 20 টি টু দি পাওয়ার 7 3 টি স্কোয়ার ডিটি, 3 টি স্কোয়ার ডিটি। আর একটুখানি গুছিয়ে নিই জিনিসটাকে। আচ্ছা এটা লিখে নাও, এই অবধি হয়ে গেলে বলো। ইন্টিগ্রেশনটা 0 টু 1 হবে না স্যার? আপনি 0 টু সরি টি দিয়েছেন। 0 টু, হ্যাঁ এখানে ঠিক করে দিই, 0 টু 1 হবে, এইগুলো 0 টু 1 হবে। এবার পরের পেজে গেলাম, আর একটুখানি জিনিসটাকে গুছিয়ে নিচ্ছি। ইন্টিগ্রেশন এ ডট ডিআর ইকুয়ালস টু কত আছে দেখে নিই। এটা আমি যেমন আছে তেমন রাখছি, 9 টি স্কোয়ার ডিটি প্লাস মাইনাস ছিল মাইনাস মাইনাস এখানটায় 14 ইন্টু 2 28 টি টু দি 2 টি ডিটি, তাহলে 28 টি টু দি পাওয়ার 6 প্লাস লাস্টেরটা কি আছে দেখে নি, 20 ইন্টু 3 মানে 60, আর এখানে টি টু দি পাওয়ার 9, 60 ইন্টু টি টু দি পাওয়ার 9 ডিটি। 0 টু 1 0 টু 1 0 টু 1 9 টি কিউব বাই 3 মাইনাস 28টা বাইরে লিখবো, মাইনাস 28 টি টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস 60 টি টু দি পাওয়ার 10 বাই 10। 0 টু 1 দেখো 0 বসালে তো সবগুলোই 0 হয়ে যাবে, 1 বসালে আমার কি থাকছে 9 বাই 3 থাকছে, মাইনাস 28 বাই 7 থাকছে, প্লাস 60 বাই 10 থাকছে যখন 1 বসাবো তখন। আলটিমেটলি কত বেরোলো 5। না না কি বেরোলি, হ্যাঁ ঠিক তাই তো, 6 মাইনাস 4 2, তাহলে আর এখানে প্লাস 3 5, এটা হচ্ছে অ্যান্সার। দেখো ডট করলাম তো তাই জন্য আমার লাস্ট রেজাল্টটা কিন্তু একটা স্কেলার মান এসেছে, যেহেতু ডট প্রোডাক্ট হলো। তো আমার এ ভেক্টরটাকে যদি আমি ওই লাইন বরাবর ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো, 5 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা ছিল নর্মাল প্রসেস। এরপর পরের কেসটা যাব, এই কেসটাতে আমাদের পাথটা বলে দিয়েছে, x ইকুয়ালস টু টি, y ইকুয়ালস টু টি স্কোয়ার, z ইকুয়ালস টু টি কিউব, এটা বলে দিয়েছে। এবার থার্ড প্রসেস আমরা করব কি, সেকেন্ড প্রসেস যেটা আছে, সেকেন্ড যে কেসটা দিয়ে দিয়েছে, সেকেন্ড কেসটায় কি দিয়েছে কোশ্চেনটা দেখো, এইটা একটু ভালো করে দেখবে। 0 0 0 থেকে একটা স্ট্রেট লাইন 1 0 1 এ গেছে, 1 0 0 তে গেছে, তারপর 1 0 0 থেকে 1 1 0 তে গেছে একটা স্ট্রেট লাইন বরাবর, তারপর আবার 1 1 0 থেকে 1 1 1 এ গেছে। বিটা হচ্ছে একটা স্পেশাল কেস, তিনটে স্পেশাল কেস রয়েছে। তো
বি এরটা একটা স্পেশাল কেস, এটা আমরা একটু দেখবো এবার ঠান্ডা মাথায়। ঠিক আছে, সবার আগে বিটা করার জন্য আমি করি কি, আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকবো। একটা কোঅর্ডিনেট সিস্টেম এঁকে দিই। এটাকে আমি এক্স ধরছি, এটাকে আমি ওয়াই ধরছি, এটাকে আমি জেড ধরছি। স্টার্ট করেছিল কোথা থেকে, 0 0 0 0 0 0 থেকে, খেয়াল করবে সে 0 0 0 থেকে গেছে 1 1 1 এ, এইখানে গেছে। স্টার্ট করেছিল 0 0 0, সেখান থেকে সে গেছে স্ট্রেট লাইন বরাবর 1 0 0 1 0 0। তারপর 1 0 0 থেকে সে গেছে 1 1 1 থ্রু অ্যানাদার স্ট্রেট লাইন। তাহলে এখান থেকে সে যাবে হচ্ছে এই পয়েন্টে 1 1 1, সে এরকম একটা পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমার 1 1 0, সরি 1 1 0 তে গেছে। এবার এখান থেকে সে যাবে হচ্ছে থ্রু অ্যানাদার স্ট্রেট লাইন, এখান থেকে যাবে থ্রু অ্যানাদার স্ট্রেট লাইন, অন্য কালার ইউজ করি, এই পয়েন্টে, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি 1 1 1। ঠিক আছে, জিনিসটা আশা করি বোঝা গেল। এটা হচ্ছে 0 0 1 0 0, আর এইটা হচ্ছে আমার অরিজিন, অরিজিনটাই হচ্ছে আমার 0 0 0। তো এরকম গেছে এইখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, তিনটে লাইন বরাবর গেছে, তিনটে স্ট্রেট লাইন। তাহলে তিন রকম ভাবে আমাকে চেক করতে হবে। তো ফার্স্ট লাইনটার জন্য তুমি খেয়াল করে দেখো, যখন ফর, আচ্ছা এবার এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, এই পার্টটাকে এক কাজ করা যাক, এই তিনটে পয়েন্টকে আমি নাম দিয়েছি। এইটা তো অরিজিনটা তো ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমার এখানটায় যে ইন্টিগ্রেশনটা হচ্ছে, লাইন ইন্টিগ্রালটা আমার তিনটে আলাদা আলাদা পাথের জন্য আমাকে বার করতে হবে। দ্যাট ইজ এ ডট ডিআর, সেটা আমাকে দেবে, তুমি, আমি কোথা থেকে গেলাম 0 এ, ও এ ডট ডিআর প্লাস এ বি, এ থেকে বিতে গেছি তার জন্য একটা হবে এ ডট ডিআর প্লাস বি থেকে সিতে গেছি অ্যালং বিসি ডট ডিআর। এখানটায় আমি এই যে নিচে লিখছি না ও এ বি আর বিসি, এটা আমি জাস্ট ওই লাইনটাকে বোঝাবার জন্য লিখেছি, যে আমার ওই বরাবর যাচ্ছি, ওই পাথ বরাবর যাচ্ছি, ও এ বরাবর যাচ্ছি, এ বি বরাবর যাচ্ছি, বিসি বরাবর যাচ্ছি, সেটা বোঝাবার জন্য। এবার তিনটাকে ইন্ডিভিজুয়ালি বার করব। আগে ও এটা বার করি। ও এতে আমি গেছি দেখো 0 0 0 থেকে 1 1 1 এ, এটা আমি হালকা করে দেখিয়ে রাখি, 0 0 0, অরিজিনটা হচ্ছে 0 0 0। তো 0 0 0 থেকে 1 0 0 তে আমি গেছি। তাহলে ও এটা আমরা বার করব অ্যালং ও এ ডট ডিআর। আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করো, অ্যালং ও এ, তার আগে আমি এটা লিখে রাখছি। আচ্ছা একটুখানি তোমরা দেখো তো ছবিটা, ছবি দেখে বলো কোনটা চেঞ্জ হচ্ছে আর কোনটা এখানটায়, আর কারা কারা ফিক্স থাকছে। এখানে কি চেঞ্জ হচ্ছে, কোন তিনটে ভ্যারিয়েবল আছে তো, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, একটু দেখে বলো তো কোন ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে এখানটায়, কোন এক্স চেঞ্জ হচ্ছে, ওয়াই চেঞ্জ হচ্ছে না জেড চেঞ্জ হচ্ছে। আর যখন তুমি ও থেকে এতে যাচ্ছ, কার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু না জেড এর ভ্যালু? এক্সচেঞ্জ হচ্ছে। এক্স চেঞ্জ হচ্ছে। তাহলে এটা খেয়াল রাখবে, অ্যালং ও এ এক্স চেঞ্জেস from 0 to 1, y and z does not change। আর যদি চেঞ্জ না হয় তাহলে dy equals to 0 and dz equals to 0। যদি কোনো জিনিসের চেঞ্জ না হয় তাহলে তাদের এই ডিফারেন্সিয়ালটা dy dz এটা 0 হবে, যদি চেঞ্জ না হয়। তাহলে এবার তাহলে দেখো জিনিসটা কত ইজি হয়ে গেল। 0 থেকে a আমি a ডট dr করছি, a ডট dr আমার কি হয়ে যাবে, আমি যদি একটু এরকম ভাবে ভাঙি, আমার একটা হবে ax dx প্লাস ay dy প্লাস az dz, রাইট? এবার যেহেতু dx আর dy টা 0 অ্যালং ob,
আমার শুধু ax dx টাই থাকছে, ax dx শুধু আমার ax dx টাই থাকছে। কারণ কি, আমার ay আর az dy আর dz টা জিরো, যেহেতু এদের কোনো চেঞ্জ হচ্ছে না, dy dz টা জিরো, তাহলে আমার এখানটায় শুধু ax dx টাই থাকছে। এবার ax টা কি, a সাবস্ক্রিপ্ট x কোনটা বলতো? এই যে আমাদের যে দেওয়া রয়েছে, এই যে এই কম্পোনেন্টটা হচ্ছে আমার ax, খেয়াল রাখবে এই কম্পোনেন্টটা হচ্ছে আমার ax, এই কম্পোনেন্টটা হচ্ছে আমার ay, আর এই কম্পোনেন্টটা হচ্ছে আমার az। তাহলে ax কোনটা? ax হচ্ছে আমার 3x স্কয়ার প্লাস 6y, 3x স্কয়ার প্লাস 6y। তো সেটাকে আমি লিখবো, ax dx টা আমার হয়ে যাবে ইকুয়ালস টু ও থেকে a 3x স্কয়ার প্লাস 6y এটা ইন্টু dx। এবার আরেকটা জিনিস দেখো, অ্যালং OA x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত বলো? অ্যালং OA x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত? একটু ছবিটা দেখো, ছবিটা দেখে বলো। ও থেকে a বরাবর x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত? 1 and 0। x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0। তাহলে এখানটা আমি লিখছি 1 আর y এর ভ্যালু 0, ব্যাস এটাকে বসিয়ে দাও। তাহলে therefore integration OA a dot dr equals to integration over OA 3 dx, that is equals to integration OA টা আমার চেঞ্জ হচ্ছে x equals to 0 থেকে x equals to 1, 3 dx, that is আমার আলটিমেটলি কি পাবো, 3 into x 0 to 1, that is equals to 3। তাহলে দেখো ফার্স্ট ইন্টিগ্রেশনটা a dot dr along OA আমার বেরোলো কত, 3 বেরোলো। কিভাবে বেরোলো বুঝতে পারলে? আমি যেহেতু আরেকবার বলছি, জিনিসটা বুঝে নাও ভালো করে, OA বরাবর আমার y আর z চেঞ্জ হচ্ছে না, তাহলে dy আর dz 0 হয়ে যাবে, তাহলে শুধু আমার ax dx ই থাকবে। তা ax dx এর মানটা বসিয়ে দিলাম, ax এর মানটা বসিয়ে দিলাম। এবার দেখবো আমি কি, যে আমার OA বরাবর x আর y এর মান কি আছে। দেখা গেল যে OA বরাবর x এর মান, আচ্ছা সরি একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, x এর মান কিছু নেই, y এর মানটা 0, x এর মান তো চেঞ্জ হচ্ছে, x এর মান আমি ধরতে পারবো না, একটু ভুল হয়েছে, x এর মান তো চেঞ্জ, y আমি এখানে কিছু বসাতে পারবো না, একটু ভুল করলাম সরি, y টা 0 হচ্ছে, y টা 0 হচ্ছে, কিন্তু x তো চেঞ্জ হচ্ছে, তাহলে আমার এখানটায় 3x স্কয়ার থেকে যাবে, 3x স্কয়ার dx। এবার এটার ইন্টিগ্রেশন আমি করব, করলে আমার কি পাবো, 3 into x cube by 3 from 0 to 1। আমার এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে from x equals to 0 to x equals to 1 ইন্টিগ্রেশন লিমিট। তাহলে 3 3 কেটে গেল, তাহলে আমার এটা 1 পাচ্ছি, এটা আমি 1 পাচ্ছি। ঠিক আছে, তো এটা একটু ভুল করে ফেলেছিলাম, x তো চেঞ্জ হচ্ছে, x কে আমি ধরতে পারবো না এখানটায়, y টার ভ্যালু ফিক্সড আছে, y এর ভ্যালু 0 আছে। এই লাইন বরাবর তোমরা চেক করে দেখো, y এর ভ্যালু 0, এই পুরো লাইন y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কিন্তু x এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে, তাই x কে আমরা কিছু লিখতে পারবো না, তাই জন্য x টাকে রাখলাম, তারপর ইন্টিগ্রেশন করলাম, x কিউব বাই 3, 3 3 কেটে গেল, x কিউব লিমিট 0 থেকে 1 বসাও, আমি কি পাবো, a dot dr 1 পাবো। তাহলে এইটা বুঝতে পারলে তো কিভাবে করতে হবে। তাহলে একই রকম ভাবে তাহলে বলো তো এই পরের লাইনটা ab এর জন্য কি হবে, ab বরাবর কে চেঞ্জ করছে আর কারা ফিক্সড থাকছে, দেখে বলো। ab স্যার এটা 1 কেন, ওটা 3 হবে না? হ্যাঁ কি হয়েছে, একটু নিচে যান, একটু নিচে যান। আর নিচে যাচ্ছে মানে কোনটা বলো তো, আগের পেজ কি এই পেজটা? হ্যাঁ হ্যাঁ এটা কি ও হবে, সরি সরি, নিচে নিচে 3 আছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক এই আছে। 3 3 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এবার বলো ab বরাবর কে চেঞ্জ হচ্ছে আর কে ফিক্স থাকছে? এক্স ওয়াই চেঞ্জ হচ্ছে। x আর z চেঞ্জ হচ্ছে, সরি শুধু y চেঞ্জ হচ্ছে, x চেঞ্জ হচ্ছে না, শুধু y চেঞ্জ হচ্ছে। x এর ভ্যালু 1 ফিক্সড আছে, দেখো হ্যাঁ শুধু y চেঞ্জ হচ্ছে, x এর ভ্যালু 1 ফিক্সড, z এর ভ্যালু 0 ফিক্সড। তাহলে এবার পরের পেজটায় গেলাম, along ab y changes
x and z remains same, does not change. does not change হলে আমার কোন দুটো 0 হবে, dx equals to 0 হবে and dz equals to 0 হবে। যারা চেঞ্জ হবে না তারা 0 হবে। তাহলে therefore a dot along ab a dot dr এটা আমার কি হয়ে যাবে, একমাত্র ay dy হবে কি হবে না, একমাত্র ay dy হবে। এবার বসিয়ে দিই, তাহলে এবার বসিয়ে দিই ay টা কত আছে, ফর্মুলাতে যাই, ay টা হচ্ছে -14yz, -14yz বসিয়ে দিই, তাহলে এখানে বসিয়ে দিই -14yz dy, -14yz dy। এবার এখানে একটা ব্যাপার আছে, along ab y এর মান কত আর z এর মান কত, আচ্ছা y টা চেঞ্জ হচ্ছে, y এর মান আমি কিছু লিখবো না, z এর মান কত along ab, হ্যাঁ x এর মান যদি আমি দেখি, x এর মান 1 আছে আর z এর মান 0 আছে। এবার x তো এখানে নেই তাই কোনো ব্যাপার না, কিন্তু z 0 আছে, z 0 থাকার জন্য therefore অটোমেটিক্যালি ab a dot dr z এর জায়গায় যেমনি আমি 0 বসাচ্ছি আমার এই পুরো টার্মটা 0 হয়ে গেল। এই পুরো টার্মটা আমাকে আর ইন্টিগ্রেশন করতেই হলো না, যেহেতু এখানে z আছে আর z আমার ab বরাবর 0, তাই জন্য আমার এই পুরো টার্মটা 0 হয়ে গেল। এটা আমার হতো অ্যাকচুয়ালি y equals to 0 to 1, কিন্তু যেহেতু আমার এখানে z আছে আর z আমার 0 রয়েছে along ab, তাই জন্য এই z এর জায়গায় 0 বসাও, এই পুরো টার্মটা অটোমেটিক্যালি 0 হয়ে গেল। এবার একই রকম ভাবে along bc, along bc, bc আমার কি চেঞ্জ হচ্ছে দেখে নাও, ছবি দেখে বলো। জেড চেঞ্জ হচ্ছে, জেড চেঞ্জ হচ্ছে আর x আর y এর ভ্যালু 1 এ ফিক্সড আছে, x এর ভ্যালুও 1, y এর ভ্যালুও 1। along bc z changes but x and y does not, therefore dx আর dy 0 হবে। তাহলে আমার a dot dr কি হয়ে যাবে, a dot dr কি হয়ে যাবে, az dz along bc। az টা কি দেখি মানটা, az এর মান হচ্ছে 20xz স্কয়ার, az এর মান হচ্ছে 20xz স্কয়ার। এটা হচ্ছে from z equals to 0 to 1। এবার x এর মান কত, along bc x equals to 1, y equals to 1, তাহলে এখানে x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে আমার এখানে 20z স্কয়ার পড়ে থাকবে। এখানে x যেহেতু along bc x এর মান তুমি এখানে ছবিতে দেখে নিতে পারো, along bc x এর মান কত আছে, 1 এ ফিক্সড আছে আর y এর মানও 1 এ ফিক্সড আছে, তাহলে আমার x এখানে যে 20xz স্কয়ার আছে এখানটায় x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে আমার হয়ে যাবে 20z স্কয়ার, 20z স্কয়ার dz। therefore ইন্টিগ্রেশন ওভার bc a dot dr এটা আমাকে কি দেবে, 20 ইন্টিগ্রেশন z স্কয়ার dz from z equals to 0 to 1। 20 রাখছি, এটা আমার হয়ে যাবে z cube by 3 0 to 1 which will give me 20 by 3। ক্লিয়ার? তাহলে আমার a dot bc আমার abc a dot dr আমার along bc বেরোলো 20 by স্যার এখান থেকে আমি z স্কয়ারটা চেঞ্জ করলাম না কেন, z স্কয়ারটা তো ওখানে চেঞ্জ না না, হচ্ছে যে জিনিসটা 0 to চেঞ্জ হচ্ছে না তার ভ্যালু আমি কেন বসাবো, আমার bc বরাবর z তো চেঞ্জ হচ্ছে, তাই আমি এখানে তো z স্কয়ার রাখবো না। bc বরাবর z টা চেঞ্জ হচ্ছে, তো আমি z এর তো কোনো ফিক্সড ভ্যালু নেই, তাহলে তো আমি এখানে কোনো মান বসাতে পারবো না। কিন্তু bc বরাবর আমার x এর ভ্যালু ফিক্সড আছে, y এর ভ্যালু ফিক্সড আছে। ছবিটা দেখো, এই bc বরাবর দেখো x এর ভ্যালু 1, প্রত্যেক পয়েন্টে যে কোনো পয়েন্ট তুমি ধরতে পারো, x এর ভ্যালু দেখো z এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু x এর ভ্যালু 1 রয়েছে, y এর ভ্যালু 1 রয়েছে এই স্ট্রেট লাইন বরাবর। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তাহলে যেটা চেঞ্জ হবে না সেটার কি আমি ডেরিভেটিভ করব, সেটারই ইন্টিগ্রেট করব।
তাহলে এখানে z3/3, এখানে 1 বসিয়ে দাও, তাহলে 1/3, তাহলে 20/3। তাহলে টোটাল ডেরিভেটিভটা কি হয়ে যাচ্ছে? দাস টোটালটা যেটা আছে a ডট dr, সেটা হবে আমার ফ্রম 0 to a ডট dr প্লাস a to b a ডট dr প্লাস b to c a ডট dr। সব বসিয়ে দিলে আমি কি পাবো? প্রথম টার্মটা আমি কি পেয়েছিলাম? 1 পেয়েছিলাম, পরের টার্মটা 0 পেয়েছিলাম, তারপরটা 20/3 পেয়েছিলাম, তাই তো? তাহলে এটা হবে 23/3, এটা অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এর পরের পার্টটা কি আছে? তাহলে হয়ে গেল অঙ্কটা। এইটা হয়ে গেছে। এবার লাস্ট বলছি একটা অ্যালং স্ট্রেট লাইন 0 0 0 থেকে 1 1 1 সি পয়েন্টটা বলেছে। আচ্ছা, স্ট্রেট লাইনের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, নাম্বার সি, along a straight line from 0 0 0 to 1 1 1। যদি তোমাদের সেম পয়েন্টে একটা এরকম স্ট্রেট লাইন থাকে যার এন্ড পয়েন্টস গুলো সেম হবে, এদের ক্ষেত্রে সেরকম স্ট্রেট লাইনের ইকুয়েশনকে তুমি এইভাবে লিখতে পারো, প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশনটা কিরকম হবে? এরকম একটা স্ট্রেট লাইন যার এন্ড পয়েন্টস এর সব মানগুলো x y z এর মানগুলো সেম হবে, তার প্যারামেট্রিক ইকুয়েশন হবে x equals to t, y equals to t, z equals to t। এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। এবার তুমি ঠিক আগের ফার্স্ট অঙ্কটার মতো করে এটা করতে পারো, বা এটাকে একটা দেখার আরেকটা কায়দা আছে, অর এলস আরেকটা কায়দা আছে। স্ট্রেট লাইনের ফর্মুলা কি? স্ট্রেট লাইনের ফর্মুলা হচ্ছে, তুমি যদি 2 ডাইমেনশনে দেখো, 2 ডাইমেনশনে তুমি খেয়াল করে দেখো স্ট্রেট লাইনের ফর্মুলা কি হচ্ছে, y1 minus y equals to y1 no y minus y1 sorry, in 2 dimension y minus y1 equals to y2 minus y1 by x2 minus x1 into x minus x1। এটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এটা 2 ডাইমেনশনে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হচ্ছে, ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে যদি আমার x1 আর y1 টাকে আমরা যদি 0, 0 ধরি, x1 আর y1 টাকে, আর x2 আর y2 কে যদি আমি 1, 1 ধরি, তাহলে তোমরা এবার চেক করে দেখো আমার কি দাঁড়াচ্ছে। therefore y equals to x হচ্ছে, y equals to x হচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, বসিয়ে দেখতে পারো, y equals to x হবে। thus in 3D straight line joining, এখান থেকে আমরা বলতে পারি যে স্ট্রেট লাইন জয়নিং 0, 0, 0। 2D তে দেখো, আমি 2D তে একটা স্ট্রেট লাইন রাখলাম, স্ট্রেট লাইন জয়নিং 0, 0 and 1, 1, তাকে আমি বার করলাম y equals to x। এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y equals to x। তাহলে একই রকম ভাবে 3D তে যদি এমন একটা স্ট্রেট লাইন থাকে যেটা জয়েন করবে 0, 0, 0 আর 1, 1, 1, তার ইকুয়েশন কি হবে? x equals to y equals to z, x equals to y equals to z, তার ইকুয়েশন তাই হবে যদি 3D তে থাকে। এমন একটা স্ট্রেট লাইন যেটা 0, 0, 0 আর 1, 1, 1 পয়েন্টকে জয়েন করছে। তাহলে আমি এখান থেকেই লিখতে পারি x equals to t, y equals to t, z equals to t। ব্যাস, এইটাই হচ্ছে এই প্রমাণটা। কিভাবে এটা হলো মাথায় রাখার জন্য, এটা অলওয়েজ না লিখে প্রুফ লিখে দিই।
যে স্ট্রেট লাইন যার এরকম প্যারামেট্রিক ইকুয়েশন থেকে 0 0 0 থেকে 1 1 1 এ যাবে তাকে এইভাবে দেখানো যেতে পারে x = t y = t z = t। কেন হলো সেটা আমি এখান থেকে দেখিয়ে দিলাম। 2 ডাইমেনশনে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন ফেললাম, x1 y1 কে 0 ধরলাম, x2 y2 কে 1 1 ধরলাম, তাহলে আমি এখান থেকে পাচ্ছি x = y। এই ইকুয়েশনের মধ্যে x1 y1 আর x2 y2 বসিয়ে দাও, তুমি পাবে x = y। তাহলে একই রকম ভাবে 3D তে আমার যদি কোনো স্ট্রেট লাইন থাকে 0 0 0 আর 1 1 1 কে জয়েন করে, তার ভ্যালু হয়ে যাবে x = y = z। তার মানে x = t, y = t, z = t। এবার তোমরা আগের পদ্ধতিটা ইউজ করো, a.dr আচ্ছা dr টা কি হবে? dr টা কি হবে? dr = I dx plus j dy plus k dz equals to I dt plus j dt plus k dt। তাই তো, কারণ এখানে x y z দুজনেই t, তাহলে dx টাও dt হবে, dy টাও dt হবে, dz টাও dt হবে। আর এটা কি হয়ে যাবে? a ভেক্টর আমার হয়ে যাবে 3x² plus 6y i cap minus 14yz j cap plus 20x z² k cap। ঠিক আছে, বসিয়ে দাও। তাহলে এটা আমার হয়ে যাবে 3t² plus 6t i cap minus 14t² j cap plus 20t³ k cap। তারপর তোমাদেরকে বাকি কাজ a.dr বার করতে হবে। a ভেক্টর পেয়ে গেছি, dr পেয়ে গেছি, নরমাল পদ্ধতিতে a.dr করো, ইন্টিগ্রেশন করে দাও, ঠিক যেভাবে আমি প্রথমটাই করলাম। জিনিসটা ক্লিয়ার হলো? বলো। কারোর কোনো অসুবিধা এই অবধি? তো এইটা একটুখানি তোমরা করো, করা আছে, এইখানটায় করা রয়েছে, এই লাইন ইন্টিগ্রালস এর এই পিডিএফটা পাঠিয়ে দেবো, এর মধ্যে থেকে করো। ঠিক আছে, তো এইটা করো, বাকি দুটোকেও দেখো, 6 আর 7 এটাকেও দেখো। ঠিক আছে, আর তোমাদের এখানটায় যেটা আছে এই লাইন ইন্টিগ্রাল অন সার্কুলার পাথ, এটা আমি নেক্সট দিন বলে দেবো। সার্কুলার পাথের একটাই অঙ্ক দেখিয়ে দেবো, অসুবিধা হবে না। আর তারপর নেক্সট দিন আমি তোমাদের ইয়েতে ঢুকে যাব, ইলেকট্রোস্ট্যাটিক্সে ঢুকে যাব। আর তোমাদের আরো কিছু পার্ট আছে, সেই পার্টগুলো দেখি যদি নেক্সট দিন করিয়ে দিতে পারি। ভেক্টরের কিছু পার্ট আছে একটু বড়, সেগুলো আমি এই মোমেন্টে ভাবছি করাবো না। তো সেইগুলো, এই সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল যেগুলো আছে, সেগুলো যদি এখন না করাই ওগুলো বেকার চাপ হয়ে যাবে। আমি ইলেকট্রোস্ট্যাটিক্সে নেক্সট দিন ঢুকে দিতে পারি। এই লাইন ইন্টিগ্রাল অবধি ইম্পর্টেন্ট, তাই লাইন ইন্টিগ্রালটা করিয়ে রাখছি। তো আচ্ছা, দেখা যাক কি করা যায়। আর যদি হয় নেক্সট দিন আমি ইয়েতে চলে যাব, কি বলে, ইলেকট্রোস্ট্যাটিক্সে ঢুকে যাব। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক।